আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? আমাকে একটু বলেন সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, আমি মনে হয় টাইম মতো লাইভে এসেছি। আমাকে একটু বলতে হবে যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, দেন আমরা স্টার্ট করব। রহমতুল্লাহ, কি অবস্থা সবার? আমাকে একটু বলেন সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, আমার মনে হয় সাউন্ড ঠিক আছে, টাইম মতো লাইভে এসেছি। আমাকে একটু বলতে হবে। ঠিক আছে, একটু দেখেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আমরা স্টার্ট করে দিব, কেমন? সাউন্ড ওকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসেন আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা প্রথম দিন যা পড়েছি তা একবার একটু দেখে নিব, পড়াবো না, জাস্ট দেখে নিব। হ্যাঁ, আমি কিন্তু একই একই হচ্ছে নোটের ভিতরে পড়াচ্ছি। আসেন আমরা একদম এখান থেকে স্টার্ট করতেছি, একদম এখান থেকে স্টার্ট করতেছি, দেখাবো জাস্ট। হ্যাঁ, পড়াবো না, পড়াবো না, হ্যাঁ পড়াবো না। প্রথম দিনের জিনিসগুলো একবার রিভিশন দিব, মানে একবার চোখ বুলাবো। চোখ বুলানোটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে আগের ক্লাসের জিনিস চোখ বুলানো হবে, কেমন? তো দেখেন, আমরা প্রথমে দেখছি জৈব যৌগতে কার্বন এবং হাইড্রোজেন বাদে অন্য কারা থাকে। দেন আমরা অ্যাডমিশনের প্রশ্ন সলভ করছি। এরপর বুয়েটে আসা একটা প্রশ্ন সলভ করছি, ওই যে সমানুকরণ বিক্রিয়া, অ্যামোনিয়াম সায়ানেট আর হচ্ছে গিয়ে ইউরিয়ার যে পারস্পরিক সমানুতা। তারপর আমরা হচ্ছে কেন কার্বন, কারণ ক্যাটিনেশন, সমানুতা, পলিমারকরণ, এই তিনটা ধর্মের জন্য আসলে কি কার্বনকে অর্গানিকে চুজ করা হয়েছে। ওকে, তারপর আমরা বুয়েটের চট্টগ্রাম ভার্সিটির কিছু প্রশ্ন সলভ করেছি। ওকে ফাইন। তারপর বুয়েটে আসা একটা প্রশ্ন সলভ করলাম, এটা ডেন্টালে আসা একটা প্রশ্ন সলভ করলাম। তারপরে এটা কোন জায়গায় আসছে, খুলনা ভার্সিটিতে আসছে, এটা সাস্টে আসছে, তাই না? তো আমরা বিভিন্ন প্রশ্ন সলভ করেছি। এরপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অ্যান্ড এটার ভিতরে কিভাবে বদ্ধ শিকল হয়, মুক্ত শিকল, বদ্ধ শিকল, কিভাবে এটা হোমোসাইক্লিক, কিভাবে এটা হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক মানে কি বিষমচাক্রিক, আর হোমোসাইক্লিক মানে কি সুষমচাক্রিক, তাই না? তারপরে আমরা এগুলা লিখে লিখে পড়াইছি। অ্যান্ড আমরা দেখছি কিভাবে কার্বন হাইড্রোজেন ব্যতীত থাকে, হাকেল নীতি নিয়ে আলোচনা করেছি। আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু যৌগ দেখেছি, বেনজিন, ন্যাপথলিন, আরেকটা কি অ্যানথ্রাসিন। ওকে, তারপর এই জায়গায় এগুলার প্রত্যেকটা যৌগ খুবই ইম্পর্টেন্ট, পাইরল, পিরিডিন, থায়োফিন, ফিউরান, এগুলো পরীক্ষায় প্রচুর বেশি এসে থাকে। ওকে, তারপর এই যে এগুলো দেখছি, আরো দুইটা এক্সট্রা যৌগ দেখছি, সাইক্লোপেন্টাডিনাইল অ্যানায়ন, আরেকটা হচ্ছে কি সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। এগুলো কি, এগুলো হচ্ছে বিষমচাক্রিক যৌগ এবং অ্যারোমেটিক। এগুলো বিষমচাক্রিক যৌগ এবং কি অ্যারোমেটিক, এগুলো কিন্তু অ্যারোমেটিক সব। হ্যাঁ, এগুলো কিন্তু প্লাস অ্যারোমেটিক, প্লাস অ্যারোমেটিক, কেমন? প্লাস অ্যারোমেটিক। তারপর অ্যারোমেটিক নয় এরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি যৌগ দেখেছি। কোনটা অসম্পৃক্ত যৌগ, আমরা বিভিন্ন প্রশ্ন সলভ করেছি। এরপরে কি করেছি, বিভিন্ন প্রশ্ন সলভ করছি। সো আমরা এগুলোতে আর না যাচ্ছি, আমি জাস্ট টপিকগুলো একবার চোখ বুলাইলাম, আপনাদের কি কি পড়ানো হয়েছে। হ্যাঁ, কি কি পড়ানো হয়েছে একবার দেখাই দিলাম। তারপর আমরা কার্যকরী মূলক নিয়ে আলোচনা করতেছিলাম। অ্যালকেন পড়ছি, অ্যালকিন পড়ছি, অ্যালকাইন পড়ছি, সবাই চিনে। অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমি আসলে আপনাকে বুঝাইছি যে অ্যালকাইল মূলক তো দেখছেন ভাই, অ্যালকাইল মূলক দেখলেই হবে না, অ্যালকাইল মূলক দেখলেই হবে না, অ্যালকাইল যে বিভিন্ন রকমের আছে ওইটা শিখতে হবে আপনাকে। এই যে অ্যালকাইল বিভিন্ন রকমের আছে, হ্যাঁ, অ্যালকাইল বিভিন্নভাবে দেওয়া যায়, কেমন? তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি নিয়ে কাজ করেছি। দেন আপনাকে কিছু হোমওয়ার্ক দিছিলাম, তাই না? হোমওয়ার্ক দিছিলাম, এই হোমওয়ার্ক অনেকে করছেন, অনেকে করেন নাই। তো আমরা এখান থেকে আসলে মূলত আমাদের লেকচার 2 স্টার্ট করব, কেমন? লেকচার 2 আজকে আমরা স্টার্ট করব কোন জায়গা থেকে, গতকাল যে জায়গা থেকে শেষ করছিলাম ওই জায়গা থেকে লেকচার 2 স্টার্ট করব। তো আমাকে একটু বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমি হচ্ছে গিয়ে শুরু করে দিব আজকের লেকচার। আমি কিন্তু প্রথমে গত দিনের লেকচারটা কি করলাম, একবার আপনাকে চোখ বুলাইয়া দিলাম, কেমন? একবার চোখ বুলাই দিলাম যে গতকাল আমরা আসলে কি কি করেছি। তো আজকে আমরা ওই জায়গা থেকেই মূলত আলোচনা শুরু করব। ওকে, তো আসেন দেখি আমরা আলোচনা শুরু করছি। আমাকে বলেন সবকিছু দেখা যাচ্ছে বাবা? অল গুড, পড়ালেখা শুরু করতেছি।
কেমন? ওকে, এক সেকেন্ড আমি একটু চেক করে নিচ্ছি, দেন স্টার্ট করব। ওকে, অল গুড, অল গুড। তাহলে আসেন, সবাই এসে পড়ছে আই গেস, যারা যারা আসার, তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভাইয়া অ্যালকাইল মূলক, মনোযোগ দিয়ে, হ্যাঁ অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক নিয়ে আসলে মূলত এইটা যতবার পড়বেন তত বেশি লাভ আপনার, হ্যাঁ অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক মানে কি? অ্যালকাইল মূলক মানে ভাইয়া CnH2n + 1 একটা হাত খালি, এরকম শিখছি না আমরা? ইয়েস, এরকম শিখছি, তাই না? ওকে, তাহলে আসেন আমরা শুরু করে দিই বিসমিল্লাহ বলে। দেখেন, এটা মিথাইল, এটা ইথাইল, এটা প্রোপাইল। সবাই একটু লেখেন, হ্যাঁ আপনি পারেন এক জিনিস আর আপনি লিখতেছেন এটা অন্য জিনিস। আপনি যত বেশি লিখবেন আপনার হাত তত বেশি চালু হবে। হাত চালু হওয়া এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ হাত চালু হওয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বেশি কিছু লেখা লাগবে না, এই পাঁচটা জিনিস লিখলেই হবে। তাহলে এরা হচ্ছে গিয়ে কি আমার, এরা হচ্ছে আমার অ্যালকাইল মূলক, তাই না? আচ্ছা ফাইন। এখন আসেন আমরা আসলে এইটাকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করি। যেমন মনে করেন আমি প্রোপাইল লিখছি, যেমন এটা হচ্ছে প্রোপাইল, খেয়াল করেন আমি আপনাকে লিখতে বললাম প্রোপাইল মূলক, প্রোপাইল। তাহলে কি লিখবো আমরা? এই যে এইটাই আসলে শিখার জিনিস, যে ভাই আমি পারি কিনা, এটা না, এটা হচ্ছে প্রোপাইল। খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ, আমি কিন্তু লেখা শিখাচ্ছি। আপনি আজকে পুরো অর্গানিক শিখে যাবেন এরকম না ব্যাপারটা। আজকের ক্লাস করলে আপনি পুরো অর্গানিক শিখে যাবেন এরকম না, সরি, আমি এভাবে অর্গানিক পড়াই না। প্রত্যেকটা জিনিসের স্টেপ আছে, আপনাকে আগে লেখা শিখতে হবে। এটা হচ্ছে ট্রেনিং চলতেছে এখন, অর্গানিকে ঢোকার ট্রেনিং চলতেছে, বুঝছেন তো? আচ্ছা, এটা প্রোফাইল, তাই না? এবার আমার মনে চাইছে, কি বলছি, আমার মনে চাইছে যে আমি এইটাকে এইভাবে লিখবো না, আমি একটা কার্বনকে নিচে লিখবো। এখানে কয়টা কার্বন আছে? 3টা। আমি একটা কার্বনকে নিচে লিখবো। আমি কি করব? এই যে একটা কার্বন, এই একটা কার্বনকে, এই যে মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে এইটাকে নিচে নামাই দিব। হ্যাঁ নিচে নামাই দিব, আসেন দেখি নিচে নামাই দিই। এখন হাত মিলাইতে হবে, হাত মিলাইতে হবে। দেখেন এই কার্বনের কিন্তু এখন হাত বাইরে গেল, তাই না? এই কার্বনের হাত বাইরে গেছে না, 5টা হাত হয়ে গেছে। এই কার্বনের 5টা হাত হয়ে গেছে, তাই না? তাহলে আমার কি করতে হবে? হাতটাকে ফিক্স করতে হবে। তাহলে এটা এখন হাত ঠিক আছে। আবার এই কার্বনের দেখেন এখন কিন্তু আরো একটা হাত প্রয়োজন, আরো একটা কার্বন, একটা আছে 2টা হাইড্রোজেন আছে, আরো একটা হাত লাগবে। তার মানে আমার এখন এটাকেও ফিক্স করে দিতে হবে। দ্যাটস দ্য থিং। আপনি এই লাইন আর এই লাইন, এই দুইটাই যে প্রোপাইল, এটা আপনাকে বুঝতে হবে। ব্যাপারটা ধরতে পারছেন? তাহলে এইটা কি? এটা হচ্ছে আমার ভাইয়া C3H6 আর 1 7, এই যে এটা প্রোফাইল, তাই না? তাহলে প্রোফাইল এইটা না, প্রোফাইল এইটারে প্রোফাইল বলে। মানে এইটা আপনি এত বছর শিখছেন, এখন আপনাকে এইভাবে লেখা শিখতে হবে। আমি বুঝাইতে পারছি কিনা? আপনি এত বছর এইভাবে শিখছেন, এখন আপনাকে আসলে এইভাবেও শিখতে হবে। এইটাও প্রোফাইল, আপনি এইটা লেখা শিখেন, কাজে দিবে। ওকে ওকে, তারপর আসেন, আসেন শেষ হয় নাই, শেষ হয় নাই। সে ভাই আমি বিউটাইল লিখবো, আমি কি লিখবো? বিউটাইল লিখবো, বিউটাইল মূলক, বিউটাইল। তাহলে বিউটাইল কি? এটা বিউটাইল, সরি বিউটাইল, তাই না? ওকে, এখন আমার মনে চাইছে আমি একটা কার্বনকে নিচে নামাবো, আমার মনে চাইছে, ওকে ফাইন। তাহলে সে আমি এই কার্বন, আমি এটাকে নিচে নামাইতে যাচ্ছি, কি যাচ্ছি? নিচে নামাইতে যাচ্ছি। এই যে এটারে নিচে নামাবো, একটারে নিচে নামাই দিলাম ভাইয়া, হ্যাঁ একটারে নিচে নামাই দিলাম। এখন চিন্তা করেন এই কার্বন CH2, মনোযোগ দিয়েন, এই জায়গাটা মনোযোগ দিয়েন। এই যে CH2 ছিল, এই জায়গায় তো CH2 আছে না, এখন CH2 লেখা যাবে না, কারণ এখানে হাত ঠিক আছে, এখানে কি হাত ঠিক আছে না? তাহলে আমার এটাকে ব্যালেন্স করে দিতে হবে। ওকে, আমি যে এটারে নিচে, সরি
আমি যে এটারে নিচে নামাইলাম, এখন তো এটার হাত প্রয়োজন, এটার তো একটা হাত নষ্ট হয়ে গেছে, বেশি দরকার একটা হাত, কোনো সমস্যা নেই, এখন এটাকে আমরা ফিক্স করে দিব। ভাইয়া এইটা শিখছেন বিউটাইল, এখন এইটাও শিখতে হবে বিউটাইল, ব্যাপারটা ধরতে পারছেন? এইটা যদি বিউটাইল হয় এইটাও বিউটাইল, আপনাকে শিখতে হবে, লেখাটা শিখতে হবে, আস্তে আস্তে পারবেন, একদিনে পারবেন না, 1 ঘন্টায় পারবেন না, 2 ঘন্টায় পারবেন, 2 ঘন্টা না 3 ঘন্টায় পারবেন, সমস্যা নাই, আস্তে আস্তে শিখেন। তারপর আমার মনে চাইছে ভাইয়া এখানে 4টা কার্বন, আমি লিখতে যাচ্ছি 2টা কার্বন, ওমা, হ্যাঁ মনে চাইতেই পারে, আমার মনে চাইতেই পারে 4টা কার্বন, আমি লিখতে যাচ্ছি 2টা কার্বন, ওকে ঠিক আছে, তাহলে আমি কি লিখতে চাচ্ছি, আমি চাচ্ছি এনাম ভাই এইভাবে লিখতে, আমি চাচ্ছি এইভাবে লিখতে, একটা কার্বনটা উপরে দিব, আরেকটা কার্বনটা আমি নিচে দিব। দেখেন 4টা জিনিস, CH2 পর্যন্ত লিখছি, এরপর একটা CH2 এর উপরে দিছি, একটা CH2 এর নিচে দিছি, এই যে একটা CH2 এর কি করছি, একটা CH2 এর উপরে দিছি, আর একটা CH2 এর নিচে দিছি, একটা CH2 এর উপরে আর একটা CH2 এর নিচে, শেষ হয় নাই পড়ালেখা। দেখেন তো এখানে কি হইছে, এই কার্বনের হাত তো কমে গেছে, তার মানে এখন এই হাতটা ফিক্স করে ফেলতে হবে, এই কার্বনের হাত তো কমে গেছে, তাহলে এখন এটারে কি করব, এখন এটারে ফিক্স করব, এই কার্বনের হাত তো বাইরে গেল, এখন এটারে কি করতে হবে, ফিক্স করতে হবে। আমি কিন্তু একবারে লিখতে পারি, বাট লিখতেছি না, দেখেন তো হাত কি এখনো ফিক্স হয়েছে না, তার মানে কি আমার কার্বনটাকে রিমুভ করে দিতে হবে, কার্বনটাকে কি করতে হবে, রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এইটাও বিউটাইল, এইটাও বিউটাইল, এইটাও বিউটাইল। আপনার বিশ্বাস হচ্ছে না, কোনো সমস্যা নাই, আপনার যদি বিশ্বাস না হয় ভাই, আপনার বিশ্বাস না হলে কোনো সমস্যা নাই, আপনি চেক করেন সব জায়গায় C4H9 আছে কিনা, দেখেন তো C4H9, C4টা হাইড্রোজেন 3 3 3 9, C4টা হাইড্রোজেন 3 3 6 2 8 1 9, এটা তো স্বাভাবিক, 3 আর 4, 3 আর 6 9, শেষ। তার মানে বিউটাইল যে বিউটাইল না, বিউটাইল যে অনেক ধরনের বিউটাইল, এইটা আসলে বুঝাটা পড়ালেখা, কেমন? বিউটাইল যে আসলে অনেক ধরনের বিউটাইল, এইটা আমার বুঝতে হবে, এই তাইলে আমি লেখা শিখবো। আমি অ্যালকাইল, দেখেন আমি এখন মনে করেন আমি অ্যালকাইল শিখতে পারতেছি না, অ্যালকাইল পারি না, তাহলে কি আমি ভাইয়া অ্যালকাইল হ্যালাইড পারবো না, তাহলে কি আমি অ্যালকোহল পারবো না, তাহলে কি আমি অ্যালডিহাইড পারবো না, তাহলে কি আমি কিটোন পারবো না, তাহলে কি আমি অ্যাসিড পারবো না। ব্যাপারটা ধরতে পারছেন? কেন অ্যালকাইলে আমি জোর দিচ্ছি, কেন অ্যালকাইলে আমি জোর দিচ্ছি, কারণ অ্যালকাইল আপনি না পারলে আপনি কিছুই পারবেন না, বুঝে গেছে? ওকে, তাহলে স্লো পড়েন, কোনো সমস্যা নাই, যাক টাইম লাগুক, বাট শিখেন, আস্তে আস্তে শিখেন, বুঝে গেছে? তাহলে আসেন আরেকটা প্র্যাকটিস করি, প্র্যাকটিসের শেষ নাই, প্র্যাকটিস যত পারেন প্র্যাকটিস করবেন, যত পারেন লিখবেন। ভাইয়া পেনটাইলটাকে বিভিন্নভাবে লিখে আসেন, পেনটাইলটাকে বিভিন্নভাবে লিখে আসেন, তাহলে এইটা আমার একটা পেনটাইল, এইটা আমার একটা পেনটাইল, এইটা কি আমার একটা পেনটাইল, তাই না? ওকে ফাইন, তাহলে এখন আমি কি করতে পারি, এটাকে বিভিন্নভাবে লিখতে পারি কিনা, আমি চাচ্ছি একটাকে নিচে নামাইতে, নিচে নামাবো, তাহলে এখন দেখেন আপনি বুঝে গেছেন, এখানে কিন্তু আপনার 3 বসাইতে হবে, আর এই জায়গায় আপনার একটা হাত কমাই দিতে হবে, বুঝে গেছেন? ওকে ভাই, আমি একটা কাজ করি, আমি এইটার উপরে একটা দিব, একটা নিচে দিব, মানে 5টা আছে, আমি 3টা লিখে একটা উপরে দিব, একটা নিচে দিব, ওকে? তাহলে এই জায়গায় আপনি বুঝে গেছেন আপনারা কিন্তু এখানে 3 দিতে হবে, কারণ কার্বনের হাত 4টা বানাইতে হবে, আপনি কিন্তু বুঝে গেছেন কার্বনের হাত 4টা বানাইতে হবে, আপনি বুঝে গেছেন এই জায়গায় আপনি হাত বাড়াই দিয়েছেন, তার মানে এখানে আপনার হাত কমাই দিতে হবে। এই যে পেন্টাইল, এইটারে পেন্টাইল বলে বাবা, দেখো তো তুমি চিন্তা করে দেখো তো, পেন্টাইল তুমি শিখছো ভাইয়া CnH2n+1, দেখো তো আছে কিনা এখানে, C 5টা, 1 2 3 4 5, হাইড্রোজেন 11টা আছে কিনা, 3 3 6 9 2 11, আছে কিনা? ভাই এইটাই পেন্টাইল তোমার, এইটাই তোমার পেন্টাইল, এইটাই তোমার পেন্টাইল, বুঝছো? দেখো 1 2 3 4 5, 3 3 6 2 8 9 আর 2 11, বুঝা গেছে? অ্যালকাইলকে লেখা শিখতে হবে, অ্যালকাইলকে একবার লেখা শিখে গেলে কি আমরা সব পারবো, বুঝা গেছে? তো আমাকে একটু বলেন তো ভাইয়া, আর ডান বলেন, আর ডান বলেন, আর ডান বলেন, যে আর মানে যে অ্যালকাইল পারবে সে বাকিগুলা পারবে, ব্যাপারটা ধরতে পারছেন কিনা? যে অ্যালকাইল পারবে সে বাকিগুলা পারবে, আমি কিন্তু কোনো ফোর্স করব না, কোনো প্রেসার দিব না, কোনো তাড়াহুড়া করব না, একটু স্লোলি স্লোলি আপনাকে সব বুঝায় বুঝায় দিব। ওকে, সো রিকোয়েস্ট থাকবে যে একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে সিরিয়ালি করার, হ্যাঁ, ক্লাসগুলো মনোযোগ দিয়ে সিরিয়ালি করার প্লিজ।
কেমন? বলেন তো। আপনি যদি এখানে কথা না বলেন আমি তো আসলে সামনে যাইতে পারবো না, বুঝছেন না? সো একটু রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করেন, হ্যাঁ? ডান। এগুলো লাস্ট ক্লাসে পড়ছিলাম তো। তো আপনি লাস্ট ক্লাসে পড়ছেন, আমি জানি না লাস্ট ক্লাসে পড়ছেন কি পড়েন নাই। অর্গানিকে অর্গানিকে কোনো প্রকার আইলসামি করবেন না, বুঝছেন? এক জিনিস যদি আমি 50 বার লেখাই 50 বার লিখবেন। আপনার হাতের স্পিড বাড়বে, আপনার হাতের স্পিড বাড়বে, আমার কোনো কিছু হবে না, আপনার হাতের স্পিড বাড়বে। আল্লাহর অশেষ রহমতে আমার হাতের স্পিড আলহামদুলিল্লাহ, অর্গানিকে আমার হাতের স্পিড প্রচুর, আপনার হাতের স্পিড হচ্ছে একটু হলেও তো বেশি আমার, তাই না? তো আপনি যত বেশি লিখবেন আপনার লাভ, আমার লাভ নাই। আসেন এবার সিমিলারলি ওই যে আমরা বলছিলাম যে ভাইয়া আর চিনতে হবে, হ্যাঁ আর চিনতে হবে। এখন মনে করেন আমি অ্যালকাইল হ্যালাইডের কথা বলতেছি, হ্যাঁ অ্যালকাইল হ্যালাইডের কথা বলতেছি। আজকের ক্লাসে অনেক কিছু শিখবেন, একটু টাইম দেন। মানে প্রথম আধা ঘন্টা আমাকে টাইম দেন, আধা ঘন্টা পরে তারপরে আমি নতুন নতুন জিনিস শিখবো, বুঝছেন? আধা ঘন্টা পরে অনেক কিছু শিখাবো, আধা ঘন্টা একটু আমার সাথে প্র্যাকটিস করেন, কেমন? তো অ্যালকাইল হ্যালাইড তার মানে একটা জিনিস বুঝেন, আর এক্স, তাহলে আমি যদি বলি ভাই আর 2x বা আর 3x, এই কথাটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে 2 ডিগ্রি, এটা দ্বারা বোঝাবে 3 ডিগ্রি। কোন কনসেপ্টে বলেন তো, কোন কনসেপ্টে? ওই যে আমরা গত ক্লাসে বলছি কিরকম, আসেন সে ক্লোরিন যেই কার্বনে আছে, দেখেন লিখতে হয় কিভাবে, তাড়াতাড়ি লিখতে হবে, হ্যাঁ 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। দেখেন ক্লোরিন যেই কার্বনে আছে, এটা আমার আলফা কার্বন, এই আলফা কার্বনটা একটা কার্বনের সাথে থাকবে, ওকে ফাইন। একটা কার্বন মানে কি, এখানে আর বলতে অনেক কিছু বোঝায়, আর বলতে শুধু CH3 ও বোঝায়, আর বলতে অনেক কিছু বোঝায় না, CH2 CH3, মানে এই সাইডে যা মন চায় থাকুক, যা মন চায় থাকুক, একটা কার্বন তো মিনিমাম আছে, তাই তো? ওকে সময় প্যারা নাই। তাহলে আলফা কার্বন একটা কার্বনের সাথে আছে, বাকিগুলো ফার্স্ট শেষ। আবার ভাইয়া 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, খেয়াল করেন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ভাইয়া ক্লোরিন যেই কার্বনে আছে, আমার আলফা কার্বন ও 2টা সি এর সাথে থাকবে, শেষ। তাহলে দেখেন হাত এবার কি 3টা হাত হইছে, একটা হাত মেরা দেন। আবার তাড়াতাড়ি করতে হবে, ক্লোরিন যেই কার্বনে আছে ও আমার আলফা কার্বন, ও আমার আলফা কার্বন, আলফা কার্বন ভাইয়া ও আমার আলফা কার্বন 3টা কার্বনের সাথে থাকবে, ওকে ফাইন 3টা কার্বনের সাথে থাকবে। আমরা ধরে নিচ্ছি আর মানে একটা কার্বন, আর মানে একাধিক কার্বন হইতে পারে, বাট এক কার্বন তো আছে, ইয়েস। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে এরকম, ঠিক আছে? মানে এইটাকে সুন্দর করে আপনি বিভিন্ন ভাবে লিখতে পারবেন, বিভিন্ন ফরম্যাটে লিখতে পারবেন, অনেক জায়গায় অনেক ফরম্যাট থাকে। তাহলে এটারে কি লেখা যায়, R3CX, এটাই কি লেখা যায় R2CHX, দেখেন R2CHX। আর এটা কি লেখা যাবে RCH2X, কেমন? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। সিমিলারলি আসেন অ্যালকোহল 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 অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। বিশ্বাস করেন আপনি 9-10 মানে আপনি আপনার বইয়ে 9-10% শুধু অ্যালকোহল, ইন্টারে কোনো অ্যালকোহল নিয়ে কথাই নাই, ইন্টারে অ্যালকোহল নিয়ে কিছুই নাই, সব 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। মানে আপনাকে ডিগ্রি চিনতে হবে, ব্যাপারটা বুঝছেন, সব ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে দেখেন OH যেই কার্বনে থাকবে এটা আমার আলফা কার্বন, আলফা কার্বন মিনিমাম একটা কার্বনে থাকবে, মিনিমাম একটা কার্বন মানে আমি আর ধরলাম, আর মানে অনেক কিছু হইতে পারে, বাট একটা কার্বন তো আছে আছে। তাহলে এই জায়গায় বাকি হাত ফিল আপ করে দেন। আবার 2 ডিগ্রি OH যেই কার্বনে থাকবে সে আমার আলফা কার্বন, আলফা কার্বন মিনিমাম 2টা কার্বনে থাকতে হবে, ওকে ফাইন, হাত ফিল আপ করে দেন। আবার ভাইয়া OH যেই কার্বনে আছে এটা আমার আলফা কার্বন, আর মিনিমাম 3টা কার্বনে থাকতে হবে, আলফা কার্বনটাকে মিনিমাম 3টা কার্বনে থাকতে হবে, ওকে। তাহলে এটা কি আমার 3 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল, এটা আমার 3 ডিগ্রি অ্যালকোহল, কেমন? এটা আমরা গত ক্লাসেও পড়ছি, বাট কি হইছে পড়ছেন, আপনি পড়ছেন কি হইছে, এখন আপনি পড়ছেন, এখন কি হইছে আরো 10 বার পড়বেন, যত বেশি পড়বেন তত বেশি, যত বেশি লিখবেন তত বেশি আপনার লাভ, আমার লাভ না ভাইয়া, বুঝছেন? আপনার লাভ। CH2OH ক্লিয়ার? তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল মানে এরকম,
2 ডিগ্রি মানে এই যে দেখেন CH, এটা কিন্তু কোনো H নাই। কেন H নাই? কারণ কার্বনের হাত ফিল আপ হয়ে গেছে। এখানে একটা H আছে, দেখেন একটা H আছে, এখানে দুইটা H, এই যে দুইটা H। এগুলো কি ডিরেক্ট লেখা যাবে না এখন? আমার মনে হয় ডিরেক্ট লেখা যাবে। ওকে, ডিরেক্ট লেখা যাবে। এটা মনে হয় কেটে গেছে, তাই না? এখন দেখা যাবে। ওকে, আমাকে একটু বলেন ভাইয়া, 1 2 3 ডান। ফার্স্ট 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 হাত হাত চালু করতে হবে, বুঝছেন? হাত চালু করতে হবে। খেলাটা হচ্ছে এই জায়গাতে, আপনার বলা মাত্র লিখে ফেলতে হবে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। ওকে, কেমন বলেন? বুঝছি কিনা বলেন? ওকে ডান, ভেরি গুড, সুন্দর, এই তো হয়েছে। ওকে, হয়েছে না? হয়েছে, সুন্দর। ওকে, আসেন তাহলে এইবার গত ক্লাসে যে আপনারা টাস্ক দিছিলাম, এটা একটু করে ফেলেন। ভাইয়া আপনার লেখা শিখতে হবে, বুঝছেন? আপনি রাগ করেন না, আপনার মনে হতে পারে আল্লাহ এনাম ভাই এগুলো শিখাচ্ছে। তো এটা হচ্ছে আমার 1 নাম্বার ছিল। হ্যাঁ, আসেন এখন দেখেন, এখন কিন্তু আপনার কাছে আর নাই, এখন আর না। মনে করেন আমি আপনার 3 নাম্বারটা করতে বলছি। 3 নাম্বারটা কি বলছি? 7 কার্বনের 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। খেয়াল করেন, 7 কার্বনের। এখন কিন্তু আপনাকে আর দেওয়া লাগবে না, যাবে না। এখন কিন্তু ফিক্স করে দিছি, কার্বন থাকতে হবে কয়টা? 7টা, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এবার আসেন দেখেন, দেখেন এই যে মজা, এই যে মজা ভাই, ক্লোরিন, বুঝেন? এই যে ক্লোরিন যেই কার্বনে থাকবে, এটা আমার আলফা কার্বন, 2 ডিগ্রি মানে ও মিনিমাম কয়টা কার্বনে থাকবে? 2টা কার্বনে থাকবে। এখন আর দিতে পারবো না। কেন পারবো না? কারণ এখন 7 কার্বন বলে দিছে। এখন 7 কার্বন বলে দিছে। কয় কার্বন? 7 কার্বন, মানে আর না। এখন আপনাকে কাউন্ট করতে হবে। ওকে ফাইন, তাহলে আপনার কিন্তু এই জায়গাতে হাত দেওয়া যাবে না। দেখেন, এতটুকুতে হাত দেওয়া যাবে না, এতটুকুতে হাত দেওয়া যাবে না। কেন? কেন? ক্লোরিন যেই কার্বন আছে আলফা কার্বন, আলফা কার্বন 2টা কার্বনের সাথে থাকতে হবে। ওকে, একটু কিন্তু হাত দেওয়া যাবে না। এইবার আপনি আপনার মন মতো চালাই দেন। মানে আমার লাগবে কয়টা কার্বন? আমার লাগবে 7টা কার্বন। এখানে আছে কয়টা কার্বন? 1, হাত দেওয়া যাবে না। 2 3, এবার যা মন চাই করি। 3 3 6 1 7। বা ভাই আমার এইভাবে মন চাচ্ছে না, আমি এইভাবে দিব, দাও। ভাই আমার এইভাবে মন চাচ্ছে না, আমি এইভাবে দিব, দাও। যেমনে মন চাই দাও, কোনো সমস্যা নেই। তুমি খালি হাতগুলো ঠিক রাখো, তাইলেই হবে। তাহলে CH3, এখানে CH3, এখানে H, এখানে H2, এখানে H3, সরি H2, এখানে H3। শেষ। যৌগ কি হইছে, কেমনে হইছে তোমার দেখার দরকার নাই। তোমার দরকার হচ্ছে কার্বন 7টা, 1 2 3 4 5 6 7, 7 কার্বন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কিনা দেখো তো। ক্লোরিন যেই কার্বনে আছে আলফা কার্বন, এটা ক্লোরিন যেই কার্বনে আছে এটা কি আমার আলফা কার্বন। আলফা কার্বনের সাথে, আলফা কার্বনের সাথে আমার 2টা কার্বন সরাসরি আছে কিনা? আছে। শেষ, আর কোনো কাজ নাই তোমার। আলফা কার্বনের সাথে 2টা কার্বন সরাসরি আছে কিনা দেখো তো, এই 2টা কার্বন সরাসরি আছে কিনা। শেষ, শেষ। ওকে, আসেন তারপর আরেকটা করে দিই, আরেকটা করে দিই। 4 নাম্বারটা করে দিই। 5 কার্বনের 3 ডিগ্রি অ্যালকোহল। দেখেন অ্যালকোহল চাইছে, ওকে 3 ডিগ্রি মানে যেই কার্বন আমার আলফা কার্বন, 3 ডিগ্রি মানে ও 3টা কার্বনের সাথে আছে। শেষ। একটুকে আমি হাত দিতে পারবো না, একটুকে আমি হাত দিতে পারবো না। কেমন? একটুকে আমি হাত দিতে পারবো না। এবার আসেন, আমার কার্বন দরকার কয়টা? কার্বন দরকার 5টা। আমার কার্বন আছে কয়টা? এখন 4টা। আরেকটা কার্বন দিয়ে দাও, যেখানে মন চাই দিয়ে দাও। ভাই আমার এখানে মন চাচ্ছে না, ভাই আমার এখানে মন চাচ্ছে না, আমার এইখানে মন চাচ্ছে, কোনো সমস্যা নেই। ভাই আমার এইখানে মন চাচ্ছে, কোনো সমস্যা নেই। ভাই আমার এইখানে মন চাচ্ছে, কি রে বেয়াদব? ভাই আমার এইখানে মন চাচ্ছে না, আমার এইখানে মন চাচ্ছে, তোর যেখানে মন চাই দিতে, কোনো সমস্যা নেই। তাহলে হাতগুলো ফিল আপ করে দেন। CH3,
CH2 CH3 CH3 শেষ, কাজ শেষ। দেখেন তো 5টা কার্বন আছে কিনা, 1 2 3 4 5। ওকে, 3 ডিগ্রি অ্যালকোহল কিনা, ওই যেই কার্বনে আছে এই কার্বনটা 3টা কার্বনের সাথে সরাসরি আছে, 3টা কার্বনের সাথে সরাসরি আছে। এবার বাদ বাকি এখানে 1000টা কার্বন থাকুক, এখানে আরো 5000 কার্বন থাকুক, আপনার সমস্যা আছে না। আলফা কার্বন সরাসরি 3টা কার্বনে থাকতে হবে, তাহলে এটা আলফা মানে 3 ডিগ্রি হবে। আলফা কার্বন সরাসরি 2টার সাথে থাকতে হবে, তাহলে এটা 2 ডিগ্রি হবে। দ্যাটস ইট, পড়ালেখা আর কোনো পড়ালেখা নেই, শেষ। এই যে দেখো, এই যে 25 মিনিট তোমার সাথে আমি চিল্লাইলাম, এগুলো গত ক্লাসের জিনিস, আমি আবার প্র্যাকটিস করাইলাম। তোমার লস হইছে? আশা করি লস হয়নি। বলো ভাইয়া, বক্স ডান ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি। ওকে, ডান 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 ডান। ওকে, আসো 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 আসো, এবার আসো। তাহলে দেখো, এখন কার্বক্সিলিক অ্যাসিড আমরা চিনি RCOOH, ইথার ROR। দেখে রাখো, মুখস্থ করার কিছু নাই, আমি আছি তো। অ্যামিন, অ্যামাইড, হ্যালাইডের পরে 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 পরে। ওকে, এস্টার, অ্যানহাইড্রাইড। ওকে, আচ্ছা এগুলো পরে শিখো, হ্যাঁ। অ্যালকাইল সায়ানাইড, সালফোনিক অ্যাসিড, নাইট্রো, নাইট্রাসো, তারপরে থায়োল, ফিনাইল, ফিনাইলিন, এগুলো পরে, হ্যাঁ। আগে যতটুক পড়ছি ওটুক শিখি, আগে যতটুক পারি ওটুক শিখাই, তাই না? আসো, তাহলে তুমি কিন্তু এতটুকু আইডিয়া পেয়ে গেলা যে আমার অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল শেষ, মানে আইডিয়া হয়ে গেছে পুরোপুরি। ডান ডান। ওকে, এবার আসো, তাহলে আমরা অ্যালডিহাইড দিয়ে স্টার্ট করি। আচ্ছা, অ্যালকোহলের পরে ছোট্ট একটা গ্রুপ আছে, ওটাকে একটু শিখে রাখতে হয়। অ্যালকোহলের ছোট ভাই ব্রাদার একটা আছে, ROR, মানে এটার নাম হচ্ছে ইথার। একটু দেখে রাখো, শিখে রাখো, এটার নাম ইথার। দেখে রাখো, শিখে রাখো, দেখে রাখো, শিখে রাখো। মনে করো ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম না, ডাইমিথাইল ইথার, 9-10 বইয়ে ছিল এটা, ডাইমিথাইল ইথার। তার মানে মনে করো এখানে যদি CH3 CH2 দিয়ে দাও, এখানে O দাও, এখানে CH3 দিতে পারো, আবার CH2 CH3, মানে এটা কি ইথাইল মিথাইল ইথার। ওকে, তুমি এগুলো আস্তে আস্তে শিখবা, সমস্যা নেই, নাম শিখা জরুরি না। ইথার তো ইথার, 2টা মিথাইল আছে, ইথার, ডাইমিথাইল ইথার। একটা ইথাইল একটা মিথাইল, মানে আর, মানে ইথার, তাহলে ইথাইল মিথাইল ইথার। ওকে, নাম পরে শিখো। আচ্ছা ফাইন, তাহলে এটারে আমরা কি বলতেছি, এটা হচ্ছে ইথার। ওকে, ইথার। আরেকটা ছোট্ট জিনিস শিখে রাখো, সেটা হচ্ছে অলওয়েজ, অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ, অলওয়েজ একটা কথা রাখো, শিখে রাখো, অ্যালকোহল আর ইথার পরস্পরের পরস্পরের সমাণু। কি সমাণু, কেমনে সমাণু ওইটা বুঝবা, পরস্পরের সমাণু কেমনে চিন্তা করে দেখো। ওই যে আমরা এগুলা 9-10 শিখছিলাম। দেখো মনে করো CH3 CH2 CH2OH, এই যে দেখো, এটা তুমি কমন সেন্সে বুঝবা, হ্যাঁ কমন সেন্সে বুঝবা। এখন এটা চিন্তা করো, এটা কি প্রোপানল, মানে 3 কার্বনের অ্যালকোহল, নামকরণ কিন্তু যাচ্ছি না, প্রোপানল। এটা জানতে গেলে কি 9-10 লাগে না, নরমাল 9-10 হইলেই চলে। এবার চিন্তা করো, তাহলে দেখো তো, আমি একটা কাজ করব, আমি এই 2টা জিনিসকে ওই সাইডে লিখবো, মানে অক্সিজেনটারে, এই অক্সিজেনটারে আমি আগে আনবো, বুঝছো, আগে আনবো। কেন? হুদাই। কেন হুদাই? কোনো কেন নাই, অর্গানিকে কোনো কেন নাই, সব হুদাই। মনে করো CH3 লিখলাম, এই অক্সিজেনটারে ভিতরে ঢুকাই দিব, আর বাকিগুলো একসাথে লিখবো। বাকি কোনগুলো আছে, এই যে বাকি এইটা আছে আর এইটা আছে, ঠিক আছে? তো এগুলোর আমি কি করবো, এখন একসাথে লিখবো। CH2, এই যে CH2 লিখলাম, CH2 আর H মানে কি CH3 লিখলাম, ঠিক আছে? এবার একটু তাকায় দেখো তো ভালো কইরা, এখানে কি নতুন কোনো কিছু আমি যুক্ত করছি? না। নতুন কোনো কিছুকে আমি যুক্ত করছি? না। না।
যা ছিল তাই, জাস্ট এদিক ওদিক করে লিখছি, তাই না? তাহলে এটা কি হলো, এটার নাম হচ্ছে অ্যালকোহল, আর এটা কি হয়ে গেছে দেখো তো, আর ও আর, আর ও আর, মানে ইথার হয়ে গেছে, তাই না? এটা কি হয়ে গেছে, এটা ইথার হয়ে গেছে। তার মানে এরা পরস্পরের কি বলতো, সমাণু। এখন তুমি বলো কেমন সমাণু? কমন সেন্স, সমাণু পড়তে হয় না, সমাণু পড়াই মানে বলতে গেলে সমাণু পড়তে হয় না কখনো। এইটা অ্যালকোহল, এটা ইথার, তার মানে কি এদের কার্যকরীমূলক ভিন্ন। ওর অ্যালকোহলের কার্যকরীমূলক কি, এটা না এটা। আর ইথারের কার্যকরীমূলক কি ভাইয়া, ও আর দুই সাইডে আর, তাই না? ওকে, তাহলে এদের কি কার্যকরীমূলক ভিন্ন না? তার মানে আমি বলতে পারি এরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, মানে অ্যালকোহল আর ইথার সবসময় কি হবে, কার্যকরীমূলক সমাণু, কার্যকরীমূলক সমাণু। কেমন? তাহলে অ্যালকোহল আর ইথার সবসময় কি হবে, পরস্পরের কার্যকরীমূলক সমাণু হবে, মানে একজনের সাথে একজনের কার্যকরীমূলক সেম না, ভিন্ন, স্বাভাবিক, একটা অ্যালকোহল একটা ইথার, এন্ড এরা পরস্পর সমান। কোনো বাইরে থেকে কোনো কিছু আনছো নাকি এদিক ওদিক করে দিছো, এদিক ওদিক করে দিছি, তার মানে ওকে ফাইন গুড। এবার আসো বুঝো, স্ট্রাকচারটাও শিখে ফেলো, স্ট্রাকচারটাও শিখে ফেলো। দেখো তো মজা নেই তোমার সাথে, হ্যাঁ উপরে কয়টা আছে দেখো তো, কার্বন 3টা আছে, হাইড্রোজেন কয়টা আছে দেখো তো, 3, 2 এ 5, 2 এ 7, 1 এ 8, আর অক্সিজেন একটা আছে। দেখো তো এইটাই কি আসলে এইটা না? দেখো কার্বন কয়টা আছে, 3টা আছে, হাইড্রোজেন কয়টা আছে, 8টা আছে, অক্সিজেন একটা আছে। ওকে, এইবার খুব ভালো করে ওর দিকে তাকাও, খুব ভালো করে ওর দিকে তাকাও, ওর দিকে ভালো করে তাকাও। C3H8 এটা দেখলে কার কথা মনে পড়ে? অ্যালকেন, অ্যালকেন না? CN H2n+2, দেখো তো এটা অ্যালকেন না? 3 3 2 6 2 8, রাইট, প্রোপেন। ওকে, তার মানে মাথায় রাখবা অ্যালকেন সাথে একটা অক্সিজেন, অ্যালকেন সাথে একটা অক্সিজেন যদি কখনো দেখো, যদি এইরকম কোনো ফরম্যাট দেখো, মানে মনে করো এরকম, ভাইয়া C5H কত, 5 2 10 2 12, ও এইটা দ্বারা কি বুঝাবে সবসময়, অ্যালকোহল নাইলে ইথার। এটা দ্বারা সবসময় কি বুঝাবে, অ্যালকোহল নাইলে ইথার। ব্যাপারটা বুঝা গেছে? মনে করো তোমার আমি দিয়ে দিলাম C4H কত, 8 2 10 অক্সিজেন, এটা দেখলেই তুমি কার কথা মনে করবা, হইলে অ্যালকোহল নাইলে ইথার। একবারে শিখে ফেলো, একবারে শিখে ফেলো, বারবার এক জিনিস করতে নাই, যা করবে একবার করো হয়ে যাবে, বুঝছো? তাহলে অ্যালকেনের সাথে যদি একটা অক্সিজেন তুমি পাও কখনো, এটা দেখলেই তুমি বুঝবা এটা কি, ইদার অ্যালকোহল হবে না হলে ইথার হবে, না হলে কি হবে, ইথার হবে। আমরা সমানুর ক্লাসে আরো ইন ডেপথ ডিসকাশন করবো এটা নিয়ে, কেমন? এটা নিয়ে আরো ডিসকাশন করব। আমাকে বলো ভাইয়া, আর ও আর ডান। আচ্ছা আরেকটা জিনিস শিখে রাখো, ইথার হচ্ছে একটা নিষ্ক্রিয় দ্রাবক। যেমন আমাদের মানে সমযোজী দ্রাবক বলতে আমরা কি বুঝি, পানি বুঝি না, পানি মানে সার্বজনীন দ্রাবক। ইথার হচ্ছে অর্গানিকে খুব ভালো একটা দ্রাবক হিসেবে কাজ করে, নিষ্ক্রিয় দ্রাবক, নিষ্ক্রিয় দ্রাবক। দেখো তো তোমার মনে পড়ে কিনা, তোমার মনে পড়ে কিনা দেখো তো, তুমি শিখছিলা ওটস বিক্রিয়াতে, ওটস বিক্রিয়াতে ছোটবেলায় শিখছিলা সোডিয়াম রে কার ভিতরে রাখা হয় বলতো, সোডিয়াম রে কার ভিতরে রাখা হয়, সোডিয়ামকে কার ভিতরে রাখা হয় বলতো, ড্রাই ইথারের ভিতরে, মনে আছে? ড্রাই ইথারের ভিতরে রাখা হয়। উডস বিক্রিয়া 9 পড়ছিলাম আমরা, তাই না? উডস বিক্রিয়া, তাহলে সোডিয়ামকে ড্রাই ইথারের ভিতরে রাখা হয়। তো ইথার হচ্ছে আসলে একটা নিষ্ক্রিয় দ্রাবক। অনেক কিছুই বলা যায়, আমরা সামনে আরো আলোচনা করব, বাট একটা জিনিস এতবার করে বললাম কেন, যাতে তোমার মনে থাকে। তাহলে অ্যালকোহলের যখন আমরা শিখছি, অ্যালকোহলের একটা ভাই ব্রাদার শিখে ফেলবো, ইথার। অ্যালকোহল আর ইথার পরস্পরের কার্যকরীমূলক সমাণু। দেখতে কিরকম হবে স্ট্রাকচারটা, অ্যালকেনের সাথে একটা অক্সিজেন থাকলে এটা ইথার হবে। ইথার হচ্ছে একটা ভালো দ্রাবক, নিষ্ক্রিয় দ্রাবক। আমরা উডস বিক্রিয়ায় দেখতাম সোডিয়ামকে ড্রাই ইথারের ভিতরে রাখা হয়। অনেক কিছু বলে ফেলছি, আমাকে বলো ভাইয়া, আর ও আর ডান, ফাস্ট 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 ফাস্ট, শেষ তাড়াতাড়ি। আর পড়াইতে পারবো না। ডান বলো, ডান। আরে জোস, মাশাল্লাহ, এই তো সুন্দর। সবাই সবাই রেগুলার রেগুলার রেগুলার, হ্যাঁ রেগুলার রেগুলার থাকবা। এরপর আসো, তাহলে আমরা কথাবার্তা না বাড়িয়ে চলে যাচ্ছি কোন জায়গায়,
সিরিয়ালটা মনে আছে তো? দেখো সিরিয়ালটা কি, সিরিয়ালটা কি, প্রথমে এন অ্যালকেন, পরে অ্যালকিন, পরে অ্যালকাইন, বুঝছো তো? অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এরপরে কি বলো তো কি পড়ছি? আরএক্স, এরপরে পড়ছি কি? অ্যালকোহল, এরপরে কি পড়লাম? ওর ভাই ব্রাদার ইথার। ঠিক আছে, এই যে অ্যালকাইল হ্যালাইডের পরে সবসময় অ্যালকোহল পড়বা, অ্যালকোহলের সাথে ইথার। এরপরে আসলে আমরা এখন অন্য পড়াতে চলে যাব, সেটা হচ্ছে নান আদার দেন অ্যালডিহাইড। ওকে, এটা কি? এটা হচ্ছে অ্যালডিহাইড। কেমন? আর সিএইচও, ভালো করে তাকাও তাহলে এই যে স্ট্রাকচার সাথে সাথে, হ্যাঁ, আর সি ডাবল বন্ড ও এইচ, স্ট্রাকচারে যাইতে হবে। হ্যাঁ, স্ট্রাকচারে যাইতে হবে, স্ট্রাকচার ওয়াইজ শিখতে হবে। হ্যাঁ, স্ট্রাকচার ওয়াইজ শিখতে হবে। আমরা একটু পরে সামনে সংকরায়ন নিয়ে আলোচনা করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আর সি ডাবল বন্ড ও এইচ। আচ্ছা, এখন সবচেয়ে ছোট সদস্যের নাম কিন্তু আর দিয়ে স্টার্ট হয় না। দেখো স্টার্ট কিন্তু হয় ফর্মালডিহাইড দিয়ে, এটা আমরা 9-10 শিখছি। সো আমি এখানে আর সময় নষ্ট করব না, এটা ফর্মালডিহাইড। ওকে, এটার নাম কি? ফর্মালডিহাইড বা মিথানেল, ফর্মালডিহাইড বা মিথানেল। একটা খুবই সুন্দর দামি একটা এমসিকিউ বলে দিই মেডিকেলের খুবই দামি একটা এমসিকিউ বলে দিই, সেটা হচ্ছে কি বলতো? 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে এই মিক্সচারটাকে কি বলা হয় বলতো? এই মিক্সচারটাকে কি বলা হয়? ফরমালিন। মনে আছে? 40% ফর্মালডিহাইড আর 60% পানি, মানে 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ, তার মানে জলীয় দ্রবণ কতটুকু? 60%, তাই না? তাহলে 40% ফর্মালডিহাইড আর 60% পানি মিলে কি তৈরি করে? ফরমালিন তৈরি করে। সো এটা কিন্তু একটা ভালো এমসিকিউ। হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো একটা দামি এমসিকিউ, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, আগেও আসছে। সো এটা সুন্দর করে নোট করে রাখবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ফর্মালডিহাইড। এরপরে কি? এই যে মাত্র শুরু হয়েছে, এই যে মিথাইল আসছে, এটার নাম হচ্ছে ইথানেল। ইথানেলের আরেকটা নাম আছে, কি বলতো? অ্যাসিটালডিহাইড। কি? অ্যাসিটালডিহাইড। কেমন? এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। ওকে, তারপরে প্রোপানেল। সব সময় আমি তোমাকে বারবার করে বলতেছি, তুমি বিশ্বাস করো, মানে আমি তোমাকে একটা কথা শিখাই দিই, আজকে একটা কথা বলি, হ্যাঁ, কেউ রাগ করো না। তুমি এই যে HCHO লিখছো, আর তুমি এইভাবে লিখছো HCHO লিখছো। তোমার একটা কথা বলে দিই ভাইয়া, রাগ করো না কেউ, বিশ্বাস করো, যে এইভাবে লিখে নিজেকে অনেক স্মার্ট মনে করতেছে, সে আসলে খ্যাত। এইভাবে লেখাটা স্মার্টনেস। কেন 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 এইভাবে লেখাটা স্মার্টনেস কেন? কারণ তুমি এইটার দিকে তাকাইলে বুঝবা ও আসলে ভাইয়া সংযোজন বিক্রিয়া দিবে, ও আসলে ভাইয়া ওর সাথে বিক্রিয়া দিবে, ও আসলে ওর সাথে বিক্রিয়া দিবে। মানে তুমি যখন কার্বনিল গ্রুপটাকে দেখবা, CO কে কার্বনিল গ্রুপ বলা হয়, একটু পরে আমি বলবো, সমস্যা নাই। তুমি ওকে দেখলে তোমার বিভিন্ন রিয়েকশনের কথা মাথায় আসবে, তুমি এই জায়গাটা দেখলে বিভিন্ন রিয়েকশনের কথা মাথায় আসবে। তাহলে কেন তুমি এইভাবে লিখবা? তুমি এইভাবে কেন লিখবা? এত স্মার্ট হওয়ার দরকার নাই, এইভাবে লেখো, এইভাবে লিখলে তুমি অনেক কিছু অজান্তেই বলে ফেলতে পারবা, যে ভাইয়া এই জায়গায় তো ডাবল বন্ড আছে ভাই, তার মানে এই জায়গায় শিওর ভাই একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। সুন্দর, এই জায়গায় পাই বন্ড আছে, তার মানে এই কার্বনটা অবশ্যই sp2 সংকরায়ন। ওকে, এই জায়গায় পাই বন্ড আছে মানে অবশ্যই ও সংযোজন বিক্রিয়া দিবে, এই জায়গায় পাই বন্ড আছে মানে অবশ্যই ওর সাথে অ্যালকিনের একটা সম্পর্ক আছে, অ্যালকিনের মতো আচরণ করবে। সুন্দর, আমি এটাই চাচ্ছি। মানে কখনোই কি বলছি তোমাকে বলতো, এগুলাকে, এই যে দেখো এটা কিন্তু অন্য একটা জগৎ, কখনোই এইগুলাকে এই যে HCHO CH3 CH এইভাবে লিখবো না, আমরা স্ট্রাকচার দিয়ে লিখবো। এই জায়গাটুকু কি স্ট্রাকচার দিয়ে লিখলে কি তোমার অনেক ক্ষতি হবে? না, এই জায়গাটুকু কি স্ট্রাকচার দিতে শিখো, বুঝছো? বেশি শিখা লাগবে না, অল্প শিখো। তাহলে CH3 CH2 CH2 CHO, তার মানে CHO না বলে তুমি C ডাবল বন্ড OH লেখো, কেউ তোমার না করবে না। সুন্দর করে, এই এটার নাম হচ্ছে অ্যালডিহাইড। ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালডিহাইড। এই জায়গাটুকুর নাম হচ্ছে কার্বনিল মূলক, বুঝছো? এই জায়গাটার নাম কি বলতো? এতটুকু কি বলা হয়? কার্বনিল মূলক বলা হয়। কি বলা হয়? কার্বনিল মূলক বলা হয়।
এতটুকু নাম হচ্ছে কার্বনিল মূলক, এটা একটু জেনে রাখো। এই কার্বনটা কি সংকরায়ন হয়? এই কার্বনটা কমন সেন্স ভাই, কার্বনে পাই বন্ড থাকা মানে কি? sp2 সংকরায়ন। এই কার্বনটা sp2 সংকরায়ন হয়। কেমন? তাহলে এদেরকে বলা হয় কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ কেন বলা হয় কার্বনিল যৌগ? কারণ কার্বনিল মূলক আছে। ওকে, তাহলে আমাকে আপাতত বলো, মানে এতটুকু হইলে আমরা কিটোনে চলে যাব এখন, মানে সবাইকে চিনাচ্ছি, এরপরে আস্তে আস্তে সামনে আলোচনা করব, আরো ডিপে চলে যাব। তো আমাকে বলো অ্যালডিহাইড আর সিএইচও ডান, ফার্স্ট 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 তাড়াতাড়ি বলো আর সিএইচও ডান। কেউ কিন্তু রাগ করো না আমার কথায়, হ্যাঁ? আমি হয়তো একটু লাউডলি বলি বা হয়তো একটু স্ট্রিক্টলি বলি, ঠিক আছে? আমি তোমার ভালোর জন্য বলতেছি। এটাকে সিএইচও লেখো না, এটাকে এইভাবে লেখো, লিখলে দেখবে তোমার ভালো লাগবে, তুমি অনেক কিছু বলতে পারবা, শিখতে পারবা। কেমন? একটু সুন্দর করে লেখো। হুম হুম হুম। হয়েছে ভাই, দেখতো, বলতো। ডান? আরে সুন্দর, আমার মনে হয় ডান। ভাইয়া সবাই একটু কথা বললো, বুঝছো? যখনই বলবো অনেকজন যদি বলো না, তাহলে কি হবে, আমি বুঝবো যে আমি আসলে সামনে চলে যাইতে পারবো, বুঝছো? সামনে চলে যাইতে পারবো। আসো, আমি কিন্তু লিখে লিখে পড়াচ্ছি, খেয়াল করছো তুমি? লিখে লিখে পড়াচ্ছি, তাই না? সো প্লিজ আমাকে একটু হেল্প করো, মানে তোমরা বইলো যে ভাইয়া বুঝছি, তুমি যদি বুঝো তাহলে আমার কাছে ভালো লাগবে। এরপর কি কিটোন, ওকে কিটোন। সিরিয়ালটা মাথায় রেখো কিন্তু, হ্যাঁ? এই যে এই সিরিয়ালটাতে আমরা পড়তেছি অ্যালকোহল ইথার, তারপরে কি বললাম? এখন আমরা কিটোন পড়বো, হ্যাঁ? তাহলে কিটোন মানে কি? কিটোন মানে হচ্ছে এই যে দেখো কিটোন কি কিভাবে লিখতে হয়। এটা হচ্ছে কিটোন, কেমন? এটা হচ্ছে কিটোন। তাহলে কিটোনে কিন্তু আর সি ডাবল বন্ড ও আর থাকবে, এখানে কোনো এইচ থাকতে পারবে না, কিন্তু কোনো এইচ না, মানে এই সাইডে কিন্তু কোনো এইচ নাই, না এইচ না, এইচ নাই, কোনো এইচ নাই, কেমন? এটা কোনো এইচ নাই। আসো এবার একটু বুঝো, দেখো কিটোন, তাহলে কিটোনের স্টার্টিংটা হবে কিন্তু ভাইয়া মিনিমাম, দেখো কিটোন লিখতে মিনিমাম স্টার্টটা কি লাগবে তোমার? 3টা কার্বন দিয়ে স্টার্ট করতে হবে, তার মানে এইটা হচ্ছে প্রাথমিক সদস্য। তুমি কিন্তু 2 কার্বনের বা 1 কার্বনের কোনো কিটোন পাবা না, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে সি3 হচ্ছে গিয়ে কিটোনের স্টার্টিং, এটা একটু মাথায় রাখো। কিটোনের স্টার্টিং কততে? সি3 দিয়ে স্টার্টিং আমি এভাবে লিখলাম কেন? কারণ এগুলো সিকিউ সলভের ক্ষেত্রে অনেক হেল্প করে। তাহলে কিটোন স্টার্ট হয় কিন্তু 3 কার্বন দিয়ে। তুমি দেখো, তুমি 1 কার্বনের অ্যালডিহাইড পাবা, দেখো এই দেখো 1 কার্বনের অ্যালডিহাইড পাইছো, তুমি 2 কার্বনের অ্যালডিহাইড পাইছো, তুমি 3 কার্বনের অ্যালডিহাইড পাইছো, তুমি 4 কার্বনের অ্যালডিহাইড পাইছো, কেমন? তাহলে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, তুমি কিন্তু এই কার্বনগুলোর অ্যালডিহাইড পাবা। ধরতে পারছো কিনা? তুমি কিন্তু 1 কার্বনের অ্যালডিহাইড পাবা, 2 কার্বনের পাবা, কিন্তু 1 কার্বন আর 2 কার্বনের কি কিটোন পসিবল? না। তার মানে 1 কার্বনের কিটোন পসিবল না, 2 কার্বনের কিটোনও কি না? পসিবল না। এইটা বুঝাটা ইম্পর্টেন্ট। বাদ বাকি তুমি 9 10 এ পড়ছো, এটারে আর পেঁচাবো না, হ্যাঁ? তাহলে CH3 CH2 COCH3, বা তুমি মনে করো এইভাবে লিখবা, কোনো সমস্যা নেই, তুমি যেইভাবে মন চাই এইভাবে লেখো, এখানে কোনো রকেট সায়েন্স নাই, এটা নরমাল, এগুলো নিয়ে বেশি পড়ার কিছু নাই। পড়ার জিনিস হচ্ছে এখন বুঝো একটা জিনিস, আসো আমরা অবজার্ভ করি। এইটা কিন্তু কোনো নতুন কিছু না, আমি যে তোমার এইটা লিখে দিলাম, এটা তোমার না লিখে দিলেও তুমি পারতা, ঠিক আছে? এখানে কোনো ভাব নেওয়ার কিছু নাই। এখন আসো একটু ভাব নেই, আসো ভাব নেওয়া স্টার্ট করি। আসো ভাব নেই, ওকে? আসো ভাব নেই, চিন্তা করো। আমি যদি এইভাবে চিন্তা করি ভাইয়া, CH3 CH2 CHO, এটা কি আমার প্রোপানেল? আচ্ছা ভালো কথা, একটু বলে দিই, অ্যালডিহাইডের নামগুলো কেমনে হয়? নেল দিয়ে হয়, তাই না? এটা কি নেল? নেল, এটা তো আশা করি সবাই আমরা জানি, নেল নেল নেল। আর কিটোনের নামগুলো কি হয় বলতো? ওন, ওন কিটোন, ওকে ওন। আচ্ছা এটার নাম কি? প্রোপানেল, তাই না? প্রোপানেল।
এটার নাম হচ্ছে প্রোপানেল, তাই না? ওকে, এখন একটা মজার জিনিস খেয়াল করো তো, আমি একটা কাজ করব, CH3 লিখলাম, এবার এই পোর্শনটুকুকে আগে লিখবো, আর এই যে CH2 আর H বাকি আছে না, CH2 আর H বাকি আছে কিনা দেখো, CH2 বাকি আর H বাকি, ওদেরকে আমি একসাথে কি করতে পারি, CH3 লিখতে পারি। দেখো তো এটার নাম কি, এটা হচ্ছে প্রোপানন বা অ্যাসিটোন, প্রোপানন। আচ্ছা ওর কিন্তু আরেকটা নাম আছে, হ্যাঁ ওর কিন্তু নাম প্রোপানন বা অ্যাসিটোন, এটা একটু লিখে রাখো। এই যৌগটার কিন্তু নাম দুইটা, প্রোপানন, অ্যাসিটোন। আমি ইংলিশে লিখলাম, হ্যাঁ ইংলিশে লিখলাম, প্রোপানন আর অ্যাসিটোন। হ্যাঁ, তো প্রোপানন, খেয়াল করো তো আমি কি এক্সট্রা কাউরে আনছি এখানে, আমি কি এখানে এক্সট্রা কাউরে আনছি না, তার মানে আমি বলতে পারি সব সময় অ্যালডিহাইড আর কিটোন কি এরা পরস্পরের সমাণু, এরা পরস্পরে কি হবে বলতো, সমাণু হবে। কেমন সমাণু ভাইয়া, কার্যকরীমূলক সমাণু, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, কার্যকরীমূলক সমাণু। কেন, কারণ ভাইয়া ওর কার্যকরীমূলক আর ওর কার্যকরীমূলক কি সেম না, অ্যালডিহাইডের কার্যকরীমূলক মানে কি, অ্যালডিহাইডের কার্যকরীমূলক মানে তো ভাইয়া সিএইচও, এখানে কি কোনো সিএইচও আছে না, তার মানে কি এদের কার্যকরীমূলক ভিন্ন, এটা কমন সেন্স। অ্যালডিহাইড আর কিটোন কি আলাদা জিনিস না, আলাদা জিনিস, তো আলাদা জিনিস মানে কি কার্যকরীমূলক ভিন্ন, তাহলে ফাংশনাল গ্রুপ সমাণু। কেন, অ্যালডিহাইড আর কিটোন পরস্পরের ফাংশনাল গ্রুপ সমাণু হবে। ওদেরকে চিনবো কেমনে, আসো দেখি কেমনে চিনি। দেখো তো কার্বন কয়টা আছে, 3টা আছে। হাইড্রোজেন কয়টা আছে দেখো তো, 3 2 এ 5 1 এ 6, আরেকটা অক্সিজেন। দেখো তো এইটাই কি আসলে এটা না, দেখো তো C3H6O না, হ্যাঁ। এবার আসো মজা নেই, তোমাকে যদি আমি বলি ভাইয়া C4H8O, তুমি সবসময় কি বুঝবা, অ্যালডিহাইড কিটোন। তোমার যদি আমি বলি ভাইয়া C5H10O, তুমি সবসময় কি বুঝবা, অ্যালডিহাইড কিটোন। দেখো 3 আর 6, তার মানে আমি বলতে পারি না আসলে অ্যালকিনের সাথে যদি একটা অক্সিজেন থাকে, এটা অলওয়েজ কাকে রিপ্রেজেন্ট করবে, ইদার অ্যালডিহাইড না হলে কিটোনকে। অ্যালকিন, অ্যালকিন মানে কি CnH2 না, C5H10 না, C4H8 না, ইয়েস। তাহলে অ্যালকিন মানে কি C4H8, তাহলে এদেরকে আমরা এইভাবে লিখবো, বুঝা গেছে কিনা? ওকে, তাহলে অ্যালকিন আর অক্সিজেন থাকলে আমরা কি বুঝবো, অ্যালকিন আর অক্সিজেন থাকলে আমরা বুঝবো সবসময় এরা কি হবে, অ্যালডিহাইড না হলে কিটোন হবে। একবারে বলে দিলাম, হ্যাঁ একবারে শিখাই রাখলাম। তাহলে অ্যালডিহাইড কিটোন পরস্পরের কি ফাংশনাল গ্রুপ সমাণু, তুমি অ্যালডিহাইড চিনো, কিটোন চিনো, এটা শিখে রাখো এখনই, তাহলে এটা তোমার হেল্প করবে, তোমার ক্ষতি হবে না, তোমার হেল্প করবে, কেমন? ওকে, তো আমাকে একটু তাড়াতাড়ি বলো তো ভাই, কিটোন ডান, বলো কিটোন ডান, ফার্স্ট। আমরা এরপরে সুন্দর জায়গায় চলে যাব, বলো অ্যাসিড চলে যাব, অ্যাসিড তাড়াতাড়ি। তাড়াতাড়ি কই গেলি রে, ডান বলো, বলো কিটোন ডান ভাইয়া, হ্যাঁ ডান বলবা না শুধু, সবসময় কিটোন ডান বলবা ভাইয়া। ইদারও সেম জিনিস বলছেন, কি ইথারেও সেম জিনিস বলছেন, হেই হেই হেই, এটা অ্যালকিন, কিরে পাগল হইছো, এটা অ্যালক্যান, এটা এন, লেখা তো আমার এত খারাপ না রে, মনোযোগটা একটু এখানে দাও, এটা অ্যালক্যান, আর এটা অ্যালকিন। কিরে ভাই, কিরে পাগল হইছস, এটা অ্যালকিন, কিন এন ইন, হেই এবার আসো তাড়াতাড়ি, ডান ডান, ওকে আসো এবার ভাইয়া ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তুমি যেভাবে যেই নামে ডাকো অ্যাসিড নিয়ে আলোচনা করবো। তাহলে এই বুঝছো বাবা, কে জানি বলছে তাসিন, চোখ কান খোলা রাখো,
মেসেঞ্জার থেকে সরে এসে ক্লাসে মনোযোগ দাও, বুঝছো? পড়ালেখা পড়ালেখা ভালো করে করতে হবে। এটার নাম হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যাসিড। এইভাবে লিখতে পারি আমরা, বাট আমরা এইভাবে লিখবো না। ওকে, আমরা এটাকে আরেকটু সুন্দর করে পারলে এইভাবে লিখবো, পারলে এইভাবে লিখবো। কেন পারলে এইভাবে লিখবো? এইটা আসলে অ্যাকচুয়ালি ঘটে কেন বলতো? কারণ অ্যাসিড মানে কি, ও আসলে কি করবে বলতো, একটা H+ ছেড়ে দিবে, তাই না? অ্যাসিড মানে কি, ও আসলে আমার H+ ছেড়ে দিবে, তাই না? H+ ছেড়ে দিবে। সো আসলে অ্যাকচুয়ালি এইভাবে লেখাটা বেশি সুন্দর। আচ্ছা যাই হোক, আমরা এখানে বেশি পেঁচাল পারবো না, কারণ একটু পরে আমরা অন্য আলোচনা করব। এখন থেকে মানে যদি তোমার মনোযোগ এতক্ষণ অন্য জায়গায় থাকে, সব ভুললা যাও। এখন দরকারি পড়া শুরু হবে, বুঝা গেছে? এখন দরকারি পড়া শুরু হবে। সো চুপচাপ এখন থেকে আগামী কিছুক্ষণ তুমি চুপচাপ থাকবা, মনোযোগটা এইদিকে দিবা। ওকে, খেয়াল করো। অ্যাসিড, তাহলে অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করব। এটা নরমাল আলোচনা, এটা শেষ করে দিই। অ্যাসিডের প্রাথমিক সদস্য কিন্তু 1 কার্বন দিয়ে স্টার্ট হয়, 1 কার্বন দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ, ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড, এটা কি বলা হয়? মিথানোইক বা ফর্মিক অ্যাসিড। হ্যাঁ, ফর্মিক অ্যাসিড, হ্যাঁ, বানান ভুল হইলে আমি জানি না, যাই হোক। 2 কার্বন দিয়ে কি হচ্ছে, এটা আমরা সবাই জানি ভাই, আমাদের ভিনেগার, রাইট? পড়ছি না জীবন, ভিনেগার। ওকে, 3 কার্বন দিয়ে প্রোপানোইক অ্যাসিড। এগুলো নিয়ে আমি আসলে বেশিক্ষণ পড়ালেখা করব না, সমস্যা নেই। হ্যাঁ, বেশিক্ষণ পড়ালেখা এখান থেকে করব না। আসলে আমরা অ্যাসিডের ভাই ব্রাদারকে পড়ালেখা করার জন্য এই জায়গাটা আমার বুঝতে হবে। অ্যাসিডের ভাই ব্রাদার গুলোর কাছে যাওয়ার জন্য আমাকে অ্যাসিডটা বুঝতে হবে, বুঝছো? তো আসো একটু পরে বুঝাচ্ছি, আগে আরেকটা ছোট্ট আলোচনা করে নিই। একটা আলোচনা করে নিই আগে। আমাকে একটু কষ্ট করে বলো তো, অ্যাসিড ডান, আর কিছু পড়াবো না অ্যাসিড থেকে। হ্যাঁ, আপাতত আর কিছু পড়াবো না, আমরা আবার অ্যাসিড নিয়ে সামনে আলোচনা করব। আপাতত এতটুকু থাকুক। বলো তো অ্যাসিড ডান, তাড়াতাড়ি। এখন আমরা আসলে দরকারি জিনিস পড়বো, হচ্ছে অ্যামিন। অ্যামিন 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 অ্যামিনটা পড়াইলে তারপর অ্যাসিডের ভাই ব্রাদারের কাছে যেতে পারবো, বুঝছো? বলো অ্যাসিড ডান ফার্স্ট। ওকে, ডান। আমার মনে হয় ডান। এসিডে আসলে কিছু পড়াই নেই তেমন একটা, তাই না? ওকে, এসিডে আসলে কিছু পড়াই নেই এখন পর্যন্ত। অ্যামিনটা জরুরি, খেয়াল রাখবেন। অ্যামোনিয়ার ভাই ব্রাদার মানে জিনিসটা আছে অ্যামোনিয়া দেখতে কিরকম ছিল? আমরা আমরা এটা ফার্স্ট পেপারে পড়ছি। কি পড়ছি দেখো তো, এরকম শিখছিলাম না? অ্যামোনিয়া কয় ডিগ্রি? 160 ডিগ্রি। সরি, কয় ডিগ্রি ভাই? 160 ডিগ্রি ছিল, তাই না? তাহলে ছিল এরকম। ছিল কিন্তু এরকম। ওকে, ছিল এরকম, তাই না? তাহলে এখন বুঝার জিনিস, কারে নিয়ে কেন ও সিরিয়াল পাইছে আজকে? ওকে, আমার শেষ হবে মিনিমাম আরো 40 মিনিট লাগবে। সুপারি শুধু? পান লাগবে? 1 সেকেন্ড, 100 টাকাটা কই রাখলাম আপনি যেটা দিছিলেন? দেখেন তো সোফার ওইখানে কিনা। আমার পকেট 100 টাকা নাই, টাকা দিয়ে যায় না আমাকে। না, বাইরে যায়নি আম্মা, সরি, আসতেছে। তো দেখেন, সেটা হচ্ছে অ্যামোনিয়া কিন্তু এরকম ছিল, তাই না? এখন অ্যামিন 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 মানে আসলে এই যে অ্যামোনিয়ার ভাই ব্রাদার। ওকে, অ্যামোনিয়ার ভাই ব্রাদার, খেয়াল করেন। তাহলে এই যে অ্যামিন, একটা হাইড্রোজেনের জায়গায় যদি একটা আর আসে, এটাকে আমরা বলি হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। ওই যে 1 ডিগ্রি কেন, ওই যে আর এর কনসেপ্ট। ওকে, যদি ভাইয়া 2টা আর আসে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। যদি 3টা আর আসে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। কেমন পাচ্ছেন না টাকাটা? আচ্ছা সমস্যা নেই, আশেপাশেই আছে হয়তো কোথাও, দেখবো না, সমস্যা নেই। আচ্ছা দেখবো না, সমস্যা নেই। তাহলে দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? RnH2। আমাকে টাকা দিয়ে যান। এই মাম, ক্যামেরা 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 বলেন। হ্যাঁ, না হারাবো না, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
আর NH2 তাহলে শুধু সুপারি আর জর্দা, আচ্ছা ঠিক আছে, তাহলে আর NH2 এটা হচ্ছে R2NH, ওকে R2NH। ভাইয়া লাস্ট 3C অ্যাসিডটা কি ঠিক আছে? ওইখানে 2টা কার্বন আছে, কোনটা? ও এটা তো একই জিনিস লিখে ফেলছি। এই এটা কি ভাই, এটা তো বুঝাই যাচ্ছে, এটা খেয়াল করে নেই। যাই হোক, সরি সরি, আম্মা আম্মা বাইরে যেতেছে তো। R3M। এখন দেখেন এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন। তার মানে অ্যামিন নিয়ে আপনি যখনই পড়ালেখা করবেন লিখে রাখেন, অ্যামিন মানেই ক্ষার ধর্মী। কেন ক্ষার ধর্মী? কারণ এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, কারণ লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার আছে। ইলেকট্রন থাকা মানেই কি ও ইলেকট্রন আরেকজনকে দিবে, ও ক্ষার ধর্মী। তাহলে এদেরকে আমরা বলি কি আসলে দেখেন তো, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। কেমন? আমাকে একটু বলেন তো আগে যে ভাইয়া এক ডান, আমরা এখনো শেষ করি নাই, আমরা একটু পরে আলোচনা করব। শেষই হয়নি ম্যাডাম, আসল পড়ালেখা বাকি, আসল পড়ালেখা বাকি। সরি আমি একটা জিনিস ভুলে গেছিলাম, এখন আসলে একটু একটু পড়ালেখা আবার করব। ওকে এটা তাড়াতাড়ি বলেন, এক ডান তাড়াতাড়ি। আম্মা আমারে 100টা টাকা দিল আপনাদের ক্লাস শুরু করার আগে, বাট আমি না ওই 100 টাকাটা পাচ্ছি না ভাই। কেমনটা লাগে? এটা হচ্ছে পান সুপারি আনার টাকা, 100 টাকা যাবে কই? আমি যদি এই টাকাটা না পাই, আমি কালকের আগে আর টাকা পাবো না, ব্যাপারটা কি বুঝছেন? এটা হচ্ছে আমার পার ডে হাত খরচ। তো পাচ্ছি না, যাই হোক আল্লাহ ভরসা পাওয়া যাবে। আচ্ছা আসেন, তাহলে এইটা গেল। আমরা একটু আরেকবার অ্যালডিহাইডের কাছে যাইতে চাই, একটু আরেকবার অ্যালডিহাইডের কাছে যাইতে চাই। সব পড়া হয়েছে না? সব পড়া হয়েছে? তাহলে লেখেন ভাইয়া, আর আর কি রিপ্লেস করে সবসময় আমরা কি দিব বলতো? ফিনাইল দিব। এটাকে আমরা বলি ফিনাইল গ্রুপ। কি বলেন তো? আচ্ছা আসেন তাহলে, আর আর এটা হচ্ছে ফিনাইল। কেন ফিনাইল? কেন সরি আম্মা কথা বলতেছে। এটা হচ্ছে অ্যালকাইল আর এটা হচ্ছে আমাদের ফিনাইল। সুন্দর করে নোট করেন। কেন ভাই ফিনাইল? কেন ফিনাইল? মানে এক হাত খালি। দেখো বেনজিন, বেনজিন মানে কি সব হাতে কি হাইড্রোজেন আছে না, C6H6। আর ফিনাইল মানে কি? ফিনাইল মানে হচ্ছে একটা হাত খালি, সব হাতে হাইড্রোজেন আছে, সমস্যা নেই, সব হাতে হাইড্রোজেন আছে বাট এক হাত খালি, বাট এক হাত কি খালি। এটাকে বলবো C6H5, C6H5, দ্যাটস ইট। তাহলে দেখেন এই যৌগটা, এই মূলকটার নাম কি হবে? ফিনাইল। অ্যালিফেটিক আর অ্যারোমেটিকের এটাই পার্থক্য। যেমন একটু আগে আমরা কি শিখছি? আর COH, এটাকে আবার অ্যালডিহাইড। তাহলে দেখেন তো আমার এইটাকে আমরা কি বলবো? এর নাম হচ্ছে অ্যারোমেটিকের অ্যালডিহাইড, মানে বেনজালডিহাইড। সুন্দর করে যৌগটাকে চিনে রাখেন, পরে কাজে দিবে। বেনজালডিহাইড। দেখেন আর এর জায়গাতে আমরা ফিনাইলটাকে ইউজ করছি। এটা অ্যালিফেটিক, এটা অ্যারোমেটিক, এটা অ্যালিফেটিক, এটা অ্যারোমেটিক, এটা অ্যালিফেটিক, এটা অ্যারোমেটিক। কেমন? ওকে আবার কিটোনে আসি। এই যে কিটোন, দেখো দেখো এই জায়গায় যদি আমরা লিখি, এরকম হইতে পারে, আবার হইতে পারে এরকম। ভাইয়া দুইটাই চেঞ্জ হয়ে গেছে, দুইটাই কিটোন ভাইয়া, তিনোটাই কিটোন। এটা হচ্ছে পুরাপুরি অ্যালিফেটিক, এটা অ্যালিফেটিক প্লাস অ্যারোমেটিক, এটা হচ্ছে অ্যালিফেটিক প্লাস অ্যারোমেটিক। মানে দেখো অ্যালকাইল আর এটা মিলানো, মানে এটা কি বোথ। আর এটা পুরাপুরি অ্যারোমেটিক, এটা পুরাপুরি অ্যারোমেটিক, কিন্তু তিনোটাই কিটোন, তিনোটাই কিটোন। অ্যালিফেটিক, অ্যালিফেটিক অ্যারোমেটিক মিলানো, এটা কি পুরোটাই অ্যারোমেটিক।
এটার নাম হচ্ছে বেনজোফেনন, এটার নাম হচ্ছে বেনজোফেনন, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। বেসিক যৌগগুলো শিখে রাখতে হবে, বুঝছো? বেসিক যৌগগুলো শিখে রাখতে হবে। অ্যাসিটোফেনন, এটা তো নরমাল কিটোন। অ্যাসিটো বলতে বোঝাচ্ছে এখানে একটা সি আছে আর এখানে দুইটাই সি। মনে করো যদি এখানে শুধু সি থাকে, জাস্ট একটা জিনিস শিখে রাখো আর কি, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, এটার নাম বেনজিফেনন। মানে বেসিক যৌগটা শিখে রাখতে হবে, বুঝছো? বেসিক যৌগটা শিখে রাখতে হবে। তাহলে আরেকবার, এটা যদি আমাদের অ্যালডিহাইড হয় এইটা হবে আমাদের বেনজালডিহাইড, এইটা অ্যালডিহাইড হইলে এইটা হচ্ছে বেনজালডিহাইড। ওকে, এইটা কিটোন হইলে এইটা হবে আমার অ্যালিফেটিক প্লাস অ্যারোমেটিক, এইটা হবে আমার দুইটাই অ্যারোমেটিক। মানে আর এর জায়গাগুলো চেঞ্জ করা যায়, আর এর জায়গাগুলো অ্যারোমেটিক দিয়ে চেঞ্জ করা যায়, আর এই জায়গাগুলো অ্যারোমেটিক দিয়ে কি করা যাবে, চেঞ্জ করা যাবে। দ্যাটস ইট, আর কিছু লাগবে না, বুঝছো? তো এটা হচ্ছে অ্যাসিটোফেনন, এটা হচ্ছে বেনজোফেনন। অ্যাসিটোফেনন কেন নাম পরে শিখবা, বাট বেসিকটা শিখে রাখো। অ্যাসিটোফেনন, বেনজোফেনন, ওকে, এটার জন্যই ব্যাক করছি। আর অ্যাসিডের ক্ষেত্রে কি বলবো? অ্যাসিডের ক্ষেত্রে এই দেখো RCOOH, তাহলে আমাদের বেসিক যৌগটা কি হবে? এই দেখো, এটার নাম বেনজোইক অ্যাসিড। একদম বেসিক যৌগটা শিখে রাখবা, বুঝছো? বেনজোইক অ্যাসিড, সরি, বেনজোইক অ্যাসিড। একদম বেসিকটা শিখে রাখো, কারণ এটা হেল্প করবে। বেনজোইক অ্যাসিড, ওকে, এটা কি? এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। কেমন? ওকে, আমাকে একটু বলো তো ভাইয়া, এটা বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা? ওকে, সুন্দর করে নোট করো, আমাকে একটু বলো যে এই বেসিকটা তুমি ধরতে পারছো কিনা। ও, তাড়াতাড়ি। এখন অ্যাকচুয়াল পড়ালেখা, হ্যাঁ, এখন অ্যাকচুয়াল পড়ালেখা শুরু হবে। বলো তো ভাইয়া বুঝছো কিনা, সবাই একটু কথা বলো, হ্যাঁ, সবাই একটু কথা বলো। আচ্ছা, আরেকটা জিনিস একটু অ্যাড করে দেই, আরেকটা জিনিস এখনই অ্যাড করে দেই, হ্যাঁ, আরেকটা জিনিস একটু এখনই অ্যাড করে দেই। দেখো, যেমন মনে করো এই যে, মনে করো আছে আমার কাছে কি মিথাইল ক্লোরাইড বা ইথাইল ক্লোরাইড, হ্যাঁ, একটু একটু দেখে রাখো আর কি। মানে কি এগুলো কি অ্যালকাইল হ্যালাইড, তাই না? তাহলে আমাকে বলো তো এটা কি হয়ে যাবে? এই যে দেখো, মানে কি মনে করো এই যে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, ব্যাপারটা বুঝছো? মনে করো ব্রোমোবেনজিন, এই দেখো এটাও কিন্তু অ্যালকাইল হ্যালাইড, বুঝো বুঝো। এই যে আর, এই যে এক্স, তাই না? আর এক্স, এই যে আর, এই যে এক্স আর এক্স, বুঝছো জিনিসটা? তার মানে এইটা যদি অ্যালকাইল হ্যালাইড অ্যালিফেটিকের হয় তাহলে এটা কি হবে? এটা অ্যারোমেটিকের অ্যালকাইল হ্যালাইড। এটা অ্যালিফেটিকের অ্যালকাইল হ্যালাইড হলে এটা অ্যারোমেটিকের অ্যালকাইল হ্যালাইড। এটা অ্যালিফেটিকের অ্যালকাইল হ্যালাইড হলে এটা অ্যারোমেটিকের অ্যালকাইল হ্যালাইড। দ্যাটস ইট, এতটুকু বুঝলে আমার কাজ শেষ। আবার চিন্তা করো, মনে করো তোমার কাছে আছে কি ROH, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? অ্যারোমেটিকের ক্ষেত্রে এটা হয়ে যাবে ফেনল। এটার নামে কি? এটার নামে কিন্তু নান আদার দেন ফেনল। এই কি ফেনল, দেখো এই যে এটা বেনজিন হয়ে গেছে। মনে করো CH3, আচ্ছা ওইগুলো পরে, এটা হচ্ছে ফেনল। মানে কি এটা যদি অ্যালিফেটিকের অ্যালকোহল হয় এটা হচ্ছে আবার অ্যারোমেটিকের অ্যালকোহল। এটা আমার অ্যালিফেটিকের অ্যালকাইল হ্যালাইড হলে এটা আবার অ্যারোমেটিকের অ্যালকাইল হ্যালাইড। ব্যাপারটা বোঝা গেছে? বিক্রিয়া সেম, বিক্রিয়া সেম, কিছু হালকা এদিক ওদিক আছে, বাট কনসেপ্ট সেম। মানে কনসেপ্টটা বুঝলে হয়ে যাবে। মানে অ্যালকোহল, এই যে এটা হচ্ছে আবার অ্যারোমেটিকের জন্য। হ্যাঁ, এখন তুমি আমার বলতে পারো ভাই অ্যালকোহলের ভিতরে ফেনল অ্যালকোহল না, এরকম জিনিসপত্র আমরা পড়ছি, ফেনলের ভিতরে অ্যাসিডিক ধর্ম না এরকম। আরে ভাইডি পরে পরে, আগে তুই চেহারা চিন, চেহারা আগে চিনতে হবে, হ্যাঁ, চেহারা চিনতে হবে। তো আগে চেহারাটা চিনেন যে ভাই অ্যালিফেটিকের ক্ষেত্রে কিরকম দেখি আমরা, অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা কিরকম দেখবো। ব্যাপারটা হচ্ছে এরকম, জাস্ট চেহারাটা চিনে রাখেন, আর কিছু চেনার দরকার নেই। এখন আসলে আমরা পড়ালেখা করব, এখন আসলে আমরা পড়ালেখা করব, কেমন? আচ্ছা তাহলে দেখো, আমরা যদি হ্যাঁ মনোযোগ দিও, খেয়াল করো। আমরা যদি বলি
আর NH2 এটা আমার 1 ডিগ্রি অ্যামিন, একটু আগে শিখছি। R2NH এটা আমার 2 ডিগ্রি অ্যামিন, একটু আগে শিখছি। R3NH এটা আমার 3 ডিগ্রি অ্যামিন, একটু আগে শিখছি। তাহলে আমাকে বলো তো মাঝে মাঝে যখন কাজ করে না, এটাও কি আমার 3 ডিগ্রি অ্যামিন না? দেখেন তো এটা আমার 2 ডিগ্রি অ্যামিন না? নাম পড়ে, হ্যাঁ নাম পড়ে, নাম পড়ে। নাম আপনি আজীবন শিখতে পারবেন, নাম আপনি আজীবন শিখতে পারবেন, বাট বেসিকটা শেখা জরুরি। এটা আমার 1 ডিগ্রি অ্যামিন না? মানে আর এর জায়গাতে কি এসে পড়বে? ফিনাইল গ্রুপটা এসে পড়বে। আর এর জায়গাতে ফিনাইল গ্রুপটা এসে পড়বে। তাহলে এই যোগটার নাম একটু স্পেশাল করে শিখে রাখেন, এটা আমাদের অনেক ফেমাস জিনিস, সবচেয়ে বেশি ইউজ হবে। এটার নাম হচ্ছে ফিনাইল অ্যামিন। ফিনাইল অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন, হোয়াটএভার, অ্যারোমেটিক অ্যামিন। এটা একটা সুন্দর নাম আছে, এর সুন্দর নাম আছে। এটার নাম হচ্ছে নান আদার দেন অ্যানিলিন। অ্যানিলিন নাম হচ্ছে অ্যানিলিন। এটা একটা সুন্দর নাম, অ্যানিলিন। ওকে, অ্যানিলিন, কেমন? অ্যানিলিন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালিফেটিক অ্যামিন, এটা হচ্ছে আমার অ্যারোমেটিক অ্যামিন। জাস্ট অ্যালিফেটিক মানে কি আর, আর অ্যারোমেটিক মানে হচ্ছে ফিনাইল গ্রুপটা অ্যাড হয়ে যাবে। অ্যারোমেটিক ফিনাইল, এটা কি আমার অ্যালকাইল, এটা হচ্ছে আমার ফিনাইল। অ্যালকাইল ফিনাইল, ব্যাপারটা হচ্ছে এরকম। কেমন? আমাকে বলো তো আগে এতটুকু বুঝছো কিনা, বলো বলো বুঝছো কিনা। এইটা যদি তুমি বুঝো, এখন হচ্ছে গিয়ে ভাইয়া খেলাধুলা শুরু করব। আসো, খেলাধুলা শুরু করব, আসো। বলো বুঝছো কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলো বুঝছো কিনা, সবাই একটু কথা বইলো, হ্যাঁ সবাই একটু কথা বইলো। তোমরা যদি কথা না বলো, ভাইয়ার জন্য কিন্তু প্যারা হয়ে যাবে, বুঝছো না? কারণ এখন দরকারি জিনিস পড়াবো। আসো, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভাইয়া অ্যাসিডের ভাই ব্রাদার চারজন। লেখো অ্যাসিডের ভাই ব্রাদার চারজন। অ্যাসিডের ভাই ব্রাদার চারজন লেখো। অ্যাসিডের ভাই ব্রাদার মানে জাতক আর কি। হ্যাঁ, অ্যাসিডের ভাই ব্রাদার কয়জন? চারজন। 1 2 3 4। প্রথমে লেখো অ্যাসিড, অ্যামাইড, হ্যালাইড, অ্যানহাইড্রাইড আর এস্টার। অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড এস্টার। অ্যাসিডের ভাই ব্রাদার টোটাল কয়জন? অ্যাসিডের ভাই ব্রাদার টোটাল চারজন। অ্যাসিডের ভাই ব্রাদার টোটাল কয়জন? অ্যাসিডের ভাই ব্রাদার টোটাল চারজন। সুন্দর করে লেখো, আমি তোমাকে পরে বুঝাবো, আমি তোমাকে পরে বুঝাবো। আরেকটা জিনিস লিখবা, সেটা হচ্ছে অ্যাসিডের এই ভাই ব্রাদার গুলা কেমনে তৈরি হয়। অ্যাসিডের OH মূলক প্রতিস্থাপন হলে অ্যাসিডের OH মূলক প্রতিস্থাপন হলে ভাই ব্রাদারের তৈরি হয়।
ভাই ব্রাদার তৈরি হয়। এখন কিন্তু বিক্রিয়া শিখাবো তোমাদের, হ্যাঁ এখন কিন্তু বিক্রিয়া শিখাবো, এই যে আজকে থেকে মন পড়া শুরু না, এরকম না। অ্যাসিডের OH মূলক প্রতিস্থাপন হলে ভাই ব্রাদার তৈরি হয়। কিরকম? এই যে OH আছে না, হ্যাঁ এই OH-টা সরে গেলে OH-টাকে আমি যদি রিপ্লেস করি, OH-টাকে যদি আমি রিপ্লেস করি তাহলে ভাই ব্রাদার তৈরি হবে। এইটুক কিন্তু সেম থাকবে। OH-টাকে যদি আমি সরাই দেই তাহলেই কি হবে, তাহলেই আমার ভাই ব্রাদার তৈরি হবে, ভাই ব্রাদার তৈরি হবে। OH-টাকে সরাই দিতে পারলেই ভাই ব্রাদার তৈরি হবে। ব্যাপারটা বুঝছো? এতটুকু কিন্তু রিমেইন সেম, এতটুকু সেম থাকবে, এতটুকু থাকবে। OH-টা সরাই গিয়ে অন্য কেউ আসলে এই জায়গায় কি তৈরি হবে, ভাই ব্রাদার তৈরি হবে, মানে অন্য জিনিস তৈরি হবে। আসো তাহলে অ্যাসিড অ্যামাইড কারে বলে? OH কে সরায়া তুমি যদি দেখো RCO কিন্তু সেম, ভালো করে তাকাও, ভালো করে তাকাও, RCO সেম। যদি OH-টাকে সরায়া তুমি অ্যামোনিয়ার মানে অ্যামিনো গ্রুপ আনতে পারো তাইলে এটা হয়ে যাবে অ্যামাইড। তুমি যদি OH-টাকে সরায়া তুমি যদি ক্লোরিন ব্রোমিন আনতে পারো তাহলে এটা হয়ে যাবে অ্যাসিড হ্যালাইড। তুমি যদি এই OH-টাকে সরায়া দেখো RCO কিন্তু সেম, ভালো করে তাকাও, ওদেরকে হাত দেওয়া যাবে না, ওদের শরীরে হাত দেওয়া যাবে না, ওরা কিন্তু সেম, ওরা অ্যাসিড থেকে আসছে, হ্যাঁ ওরা অ্যাসিড থেকে আসছে। তাহলে যদি তুমি OR আনতে পারো তাহলে এটা হয়ে যাবে অ্যাস্টার। কেমন? যদি এই যে তুমি যদি RCO লিখলা, OH-টাকে সরায়া তুমি যদি OH-টাকে সরায়া OCOR আনতে পারো, একটু আনতে পারো, তাইলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে অ্যানহাইড্রাইট। মানে এগুলো হচ্ছে গিয়ে মূলক। তাহলে দেখো এই জিনিসটা কোন জায়গা থেকে আসতেছে, এটা কিন্তু অ্যাসিড থেকে আসতেছে। একটু কোন জায়গা থেকে আসতেছে, অ্যাসিড থেকে আসতেছে। একটু কোন জায়গা থেকে আসতেছে, অ্যাসিড থেকে। একটু কোন জায়গা থেকে আসতেছে, অ্যাসিড থেকে। মানে এই OH-টাকে আমি যদি একবার সরায়া কোনো কারণে NH2 আনতে পারি, এটাকে যদি আমি সরায়া কোনো কারণে Cl আনতে পারি, কোনো কারণে যদি আমি ভাইয়া OR আনতে পারি, কোনো কারণে যদি আমি OCOR আনতে পারি, তাহলে কি হয়ে যাবে, এটা বিভিন্ন গ্রুপ হয়ে যাবে। আমরা এখন ওইগুলা এক্সপ্লোর করার চেষ্টা করব। কি হইলো এটা? আমি তো পড়াইতেছি রে। হ্যালো, এই আমি একবারের জন্য কি তাকাই নাই তোদের দিকে? আমি একবারের জন্য কি তোদের দিকে তাকাই নাই? আমি একবারের জন্য কি তোদের দিকে তাকাই নাই? দেখতে এখন ঠিক আছে কিনা? কি? হ্যাঁ, কতবার কতজন আসতেছে, কি হয়েছে আজকে? এখন ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে অ্যাসিডের ভাই ব্রাদার কয়জন? 4 জন। আমি একটু আরেকবার লিখে দিই, হ্যাঁ সরি হ্যাঁ ক্লাস আটকে গেছিল। তাহলে অ্যাসিডের ভাই ব্রাদার 4 জন, খেয়াল করেন। তাহলে অ্যাসিড থেকে যদি OH-টা সরে যায়, কি বলেছি, অ্যাসিড থেকে যদি OH মূলকটা সরে যায় তাহলে এটা কি হয়ে যাবে, তোমার অ্যাসিডের ভাই ব্রাদার তৈরি হবে, মানে জাতক তৈরি হবে। কেমন? অ্যাসিডের যদি OH-টা সরে ভাই ব্রাদার আসতে চায় তাহলে অ্যাসিডের OH-টা সরতে হবে। ওকে, আচ্ছা আমি আসতেছি, আস্তে আস্তে দেখো, মাথায় রাখবা। এই যে আসো আসো এখন, এই যে মূল পড়ালেখা স্টার্ট, আসো। অ্যাসিড অ্যামাইড আমি বানাবো, অ্যাসিড অ্যামাইড কেমনে বানাবো? অ্যাসিড অ্যামাইড, আসো। এই যে আমি আরেকবার নতুন করে স্টার্ট করতেছি, অ্যাসিড অ্যামাইড। তাহলে অ্যাসিডের দেখো, অ্যাসিডের ভাই ব্রাদার 4টার নাম শুনো, অ্যামাইড, হ্যালাইড, অ্যানহাইড্রাইড, অ্যাস্টার। অ্যামাইড, হ্যালাইড, অ্যানহাইড্রাইড, অ্যাস্টার, ঠিক আছে? ওকে। এন্ড এগুলো কেমনে তৈরি হবে? অ্যাসিডের OH-টা সরে গিয়ে তৈরি হবে।
অ্যাসিডের ওএইচটা সরে গিয়ে তৈরি হবে। আগে বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? অ্যাসিডের ওএইচ সরে গিয়ে এই চারটা জিনিস তৈরি হবে, বাকি তোমার কিছু বোঝার দরকার নেই, আমি বুঝাবো। কেমন? এতটুক তুমি বুঝছো কিনা বলো, বাকি কিছু বোঝার দরকার নেই, আমি বুঝাবো। বলো এতটুকু কি বুঝছো কিনা? এতটুকু বুঝলে কথা বলো। ওকে, এতটুকু বুঝছি, ওকে ফাইন। এবার আসো, এবার মজা নিব তোমার সাথে। এখন সবাই সিরিয়াস হও, এখন সবার ফোকাস যাতে এখানে থাকে। এখন ফোকাস নলে তুমি উধাও হয়ে যাবা, আগেই বলতেছি, এখন ফোকাস নলে তুমি উধাও হয়ে যাবা। দেখো তাহলে মনে করো আমার কাছে একটা অ্যাসিড আছে, আমি ডিরেক্টলি যৌগ লিখি, রাগ করবা, ডিরেক্টলি যৌগ লিখি, হ্যাঁ? তাহলে অ্যাসিড, এই যে এটা অ্যাসিড, আমি চাচ্ছি এটা বিক্রিয়া শিখাতে তোমাকে। অ্যাসিড, অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বা অ্যামোনিয়া রিলেটেড যে কোনো কিছু যদি যুক্ত হয় তাহলে অ্যামাইড তৈরি হয়। আসো, অ্যামোনিয়া বা অ্যামোনিয়া রিলেটেড, মনে করো আমার কাছে আছে এরকম, হতে পারে না? এই হতে পারে না, এটা আর NH2 একটু আগে পড়াইছি না, আর NH2 মানে কি 1 ডিগ্রি অ্যামিন না? 1 ডিগ্রি অ্যামিন না? আর NH2 পাইছো? ওকে, তাহলে অ্যাসিড প্লাস অ্যামোনিয়া রিলেটেড যে কোনো কিছু, অ্যামোনিয়া রিলেটেড যে কোনো কিছু, অ্যামোনিয়া রিলেটেড যে কোনো কিছু, অ্যামিন যত ডিগ্রি মন চাওয়া হোক। এবার একটু খেয়াল করো, কি সরবে বলতো? অ্যাসিডের OH-টা সরে যাবে, অ্যাসিডের OH-টা সরে যাবে, তাইলে ভাই ব্রাদার তৈরি হবে। কেমন? অ্যাসিডের OH সরে গেলে ভাই ব্রাদার তৈরি হবে। আচ্ছা, তাহলে এই OH-টার সরাবা তুমি কিভাবে? এভাবে চিন্তা করো, NH2 কিন্তু, হ্যাঁ NH2, NH2 অ্যামিন, এটা কিন্তু অ্যামিন, হ্যাঁ এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন, চিনছি না 1 ডিগ্রি অ্যামিনকে? আর NH2, তাই না? আর NH2 আমি আস্তে আস্তে পড়াচ্ছি যেহেতু প্রথম সেকেন্ড ক্লাস এটা। দেখো তো এই OH-টা যদি ওই H রে গিয়ে ধইরা পানি বানায় ফেলে তাহলে কি তৈরি হবে? তাহলে কি তৈরি হবে দেখো, CO, এই দেখো হাতের সাথে হাত যোগ করতে হয়, বুঝছো? OH আর H তো পানি বানাইছে, তাহলে এই হাতটা খালি হয়েছে, তাই না? মানে এটা কিন্তু পিছন থেকে যোগ হবে, বুঝছো? এটা পিছন থেকে যোগ হবে। ওকে, এই যে এইটাই তোমার অ্যামিন, এইটাই তোমার অ্যামিন, অ্যামাইড, সরি এটাই কি তোমার অ্যামাইড। এখন আমি কেন এই কথাটা বললাম, আমি কেন এইভাবে শিখাচ্ছি না ভাই, আপনি কেন এইভাবে শিখাচ্ছেন? দেখো আমরা যে বলি ভাইয়া অ্যামাইড মানে কি, অ্যামাইড মানে RCONH2, তোমার কে বললো এখানে অলওয়েজ NH2 হবে? তোমাকে কে বললো এখানে অলওয়েজ NH2 হবে? এখানে অ্যামোনিয়া রিলেটেড, অ্যামিন রিলেটেড যে কোনো কিছু দাও, এটা অ্যামাইডই হবে। এটা কি হবে? অ্যামাইডই হবে। দেখো এটা হচ্ছে অ্যামাইডের সাধারণ সংকেত আর কি, বুঝছো? অ্যামাইডের সাধারণ সংকেত, বাট এইখানে NH2 হতে হবে এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই, এখানে যে কোনো কিছু হইতে পারে। দেখো এখানে NH2 নাই তো, NH আছে, আরেকটা আছে, হতেই পারে, কারণ এখানে H-টা রিপ্লেস হয়েছে কি দিয়ে? মিথাইল, ইথাইল দিয়ে, বুঝছো? কি দিয়ে রিপ্লেস হয়েছে? ইথাইল দিয়ে রিপ্লেস হয়েছে। এটাই তোমার অ্যামাইড। তাহলে অ্যাসিডের সাথে অ্যামোনিয়া রিলেটেড যে কোনো কিছু কানেক্ট হইলে কি তৈরি হয়? অ্যামাইড তৈরি হয়। কি তৈরি হয়? অ্যামাইড তৈরি হয়। ওকে, আমাকে বলো তো আগে ভাইয়া, এক ডান, আগে এটা বলো এক ডান, তারপরে তোমাকে এখন দুষ্টামি করবো তোমার সাথে। আসো তোমার সাথে একটু দুষ্টামি করি। কি রে ভাই এমন হচ্ছে কেন? সরি, না বোর্ডটা জ্যাম খেয়ে গেছে হয়তো। আসো বলো আগে একটু বুঝছো কিনা বলো।
আই নিড তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। পোলাপাইন কথা বলে না রে। তাড়াতাড়ি। বুঝছি ভাইয়া, ডান। আসো, একটু রিস্ক নেই, হ্যাঁ আসো, বুয়েটের প্রশ্ন দেই তোমাকে, বুয়েটের প্রশ্ন দেই, আসো। রিস্ক নেই, মানে রিস্ক নেই বলতে কি, সেকেন্ড ক্লাসে বুয়েটের প্রশ্ন সলভ করাবো, সেকেন্ড ক্লাসে বুয়েটের প্রশ্ন সলভ করাবো। ওকে ওকে, আসো লেখো। বুয়েটের প্রশ্ন সলভ করাবো, হ্যাঁ। আসো করো। ওকে, করো, ট্রাই করো। এই যে পড়ালেখা শুরু, দেখো এমন না যে কোনো কিছু কঠিন, প্রত্যেকটা জিনিস ইজি যদি তুমি একটু ভিতর থেকে উপলব্ধি করো, ভিতর থেকে উপলব্ধি করো, জাস্ট কোশ্চেনটা বোঝো। কত সুন্দর একটা প্রশ্ন, রাইট? কত সুন্দর একটা প্রশ্ন। আসো আমরা ট্রাই করি। ট্রাই করবা? ট্রাই করো তো, আমাকে একটু বলো তো। এ, এটার নাম দিয়ে দিলাম এ, হ্যাঁ, এ, এটার নাম দিয়ে দিলাম বি। বলো এ কি হবে? এ কি হবে বলো? এ যে বলতে পারবে সে আসলে বিও বলতে পারবে। বলো এ কি হবে? ট্রাই করো, পারতেই হবে কোনো কথা নাই, ট্রাই করো। টাইম দিয়ে দিই, হ্যাঁ টাইম দিয়ে দিই, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না। 1 মিনিট, 1 মিনিট টাইম দিলে এনাফ। আসো ট্রাই করো। NH2 না, তাড়াতাড়ি। ট্রাই করো, না পারলে নাই। এই না পারলে নাই, শেষ তো, টাইম শেষ তো, টাইম শেষ। একজনও কি পারা নাই? কি রে ভাই? আচ্ছা হয় নাই, আচ্ছা খেয়াল করো, আসো 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 আমরা করি। একজনও পারো নাই? আচ্ছা, যারা টাইপ করতে 2 ডিগ্রি, আই মিন, আচ্ছা হয় নাই, হয় নাই, হয় নাই। আচ্ছা দেখো, দেখো এই যে এইগুলাই হচ্ছে গিয়ে তোমরা বুয়েটের প্রশ্ন ব্যাংকে দেখো, মানে বুয়েটে আসে বাট তোমরা বুঝো না, খুবই ইজি। CH3CO দেখো তো, আমরা এটা একটু আমি আমার মতো করে লিখি। এই যে এইটা তো আমাদের খেলা, তাই না? আমাদের খেলা তো এই জায়গাতে, আমার খেলা কিন্তু ওকে নিয়ে,
আমার খেলা কিন্তু ওকে নিয়ে, আর আমাকে দিয়ে দিছে কি দেখো তো, এন, এই জায়গায় দুইটা বেনজিন আছে, হ্যাঁ এই জায়গায় দুইটা বেনজিন আছে। আসলে এটা এভাবে লেখে না, এটাকে লেখে এনপি, মানে ফিনাইল আছে দুইটা, ঠিক আছে, ফিনাইল, পিএইচ মানে ফিনাইল, হ্যাঁ পিএইচ মানে কি, পিএইচ মানে ফিনাইল, এই যে একটু এটা ফিনাইল বলে, এটা ফিনাইল বলে, পিএইচ আছে দুইটা, বুঝা গেছে তো, পিএইচ মানে এটা মানে পিএইচ, হ্যাঁ এটা মানে পিএইচ মানে ফিনাইল, ফিনাইল, হ্যাঁ ফিনাইল, ফিনাইল, কেমন? আচ্ছা, তার মানে এই ওএইচ তো সরে যাবে, তুমিও জানো। আচ্ছা, তাহলে ওএইচটা কারো না কারোর সাথে চলে যাবে, এই ওএইচটা কারো না কারোর সাথে চলে যাবে, কেমন? ওএইচটা কারো না কারোর সাথে চলে যাবে। এইখানে আমার মিনিমাম কি দিতে হবে দেখো তো, এই যে আমার, এই যে দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ সরি এটা কিন্তু ছোট হাতের এইচ, হ্যাঁ এই জায়গাতে আমি এইচ দিব, তাহলে এইচ আর ওএইচ যদি চলে যায় তখন এরা দুজন কানেক্টেড হয়ে যাবে। বা মনে করো এখানে আরেকটা পিএইচ আছে, এখানে আরেকটা পিএইচ আছে, তখন এটা কি হয়ে যাবে বলো তো, তখন ওই যে ওইটা হয়ে যাবে ফেনল, এই যে পিএইচ আর ওএইচ, আর এখানে কি হয়ে যাবে CH3CO, বোঝা গেছে? খুব বেশি কঠিন না, একটু ধরে ধরে পড়তে হবে এতটুকুই। তার মানে অ্যামাইড মানে কি, অ্যামাইড মানে অ্যাসিডের সাথে অ্যামোনিয়া রিলেটেড, অ্যামিন রিলেটেড যাই দেখ না কেন, এই ওয়েস্টটা চলে যাবে, ওই জায়গা থেকে একটা এইচ কানেক্টেড হবে, পানি রিমুভ হবে, বাকিটা অ্যামাইড, শেষ, বাকিটা অ্যামাইড। সাধারণ সংকেত কি, সাধারণ সংকেত হচ্ছে RCONH2, RCONH2। বলো তো এখন কি আর অ্যামাইডে কারো কোনো সমস্যা হবে? বলো অ্যামাইড ডান, বলো অ্যামাইড ডান, বলো 2 ডিগ্রি অ্যামিন আর H2OB, আরে ভেরি গুড, সুন্দর সুন্দর। বলো তো এখন অ্যামাইড কি বুঝছি কিনা, এখন কি অ্যামাইড বুঝছি কিনা, ভাল লাগছে না বলো তো, এখন কি ভাল লাগে না বলো তো? তাহলে অ্যামাইড মানে কি দেখো, অ্যামাইডের সাধারণ সংকেত কি দেওয়া থাকে বলো তো, অ্যামাইড মানে কি দেখো তো, এই যে অ্যাসিড অ্যামাইড RCONH2, বাট আমরা কি বলছি RCO, এটা আসবে কার থেকে, এটা আসবে অ্যাসিড থেকে, আর এখানে NH2 হতে হবে এমন কোনো কথা নাই, এখানে অ্যামোনিয়া রিলেটেড যে কোনো কিছু হইতে পারে, তাইলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যামাইড, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যামাইড, কেমন বুঝে গেছে? ওকে, বলো এবার অ্যামাইড ডান, বলো বলো অ্যামাইড ডান। ভাই এটা 2 ডিগ্রি অ্যামিন হয়, পাশে H2OB হতে পারতো না? হ্যাঁ পারতো, আরে পারতো ভাই, পারতো 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 পারতো, মানে জিনিসটা কি, এখানে আসলে একটা শর্ত দেওয়া ছিল, বি নিয়ে একটা শর্ত দেওয়া ছিল, মানে বি যে ফ্যানল হবে ওটা শর্ত দেওয়া ছিল, আমি আর শর্ত দেই নাই, কেন দিব ভাই, এটা মাত্র সেকেন্ড ক্লাস, আমি কেন এখন তোদের অনেক কঠিন করব, তাই আমি হচ্ছে কি এখানে পিএইচ আর ওএইচ দিয়ে মানে ফ্যানল বানাইলাম, তুমি চাইলে এইচ আর ওএইচ মিলে পানি বানাইতে পারো, যেহেতু আমি তোমাকে কোনো শর্ত দিয়ে দেই নাই, কেমন বুঝা গেছে? বলো এবার অ্যামাইড ডান, বলো ডান, আমার মনে হয় ডান, অ্যামাইড নিয়ে আর কারো কোনো সমস্যা হওয়া উচিত না। এরপর আসো হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, লেখো অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড ওই যে সেম। আচ্ছা সবসময় মাথায় রাখবা একটা জিনিস, আগে থেকেই শিখায় রাখি, OH কে, আচ্ছা আমাকে কেউ কি একজন বলে দিতে পারবা OH কে আমি যদি Cl বানাইতে চাই তাহলে কি যুক্ত করব বলো তো, কেউ একজন বলতে পারবা? 19 এর জিনিস, OH মূলককে আমি চাচ্ছি Cl মূলক বানাইতে, OH মূলককে আমি চাচ্ছি Cl মূলক বানাইতে, তাহলে কি হবে বলো, বলো দেখি পারো কিনা, OH মূলককে আমি চাচ্ছি Cl মূলক বানাইতে, বলো পারবো কিনা? কি দিলে Cl মূলক হবে বলো? OH মূলককে আমি যদি Cl মূলক বানাইতে চাই তাহলে কি দিতে হবে? OH মূলককে আমি যদি Cl মূলক বানাইতে চাই তাহলে কি দিতে হবে? HCl, HCl, ইরা সুন্দর, ভেরি গুড ভেরি গুড, আর কেউ বলতে পারবা না?
একজনই বললো ইরা ভেরি গুড হয়েছে তো। ইরা এভাবে আগাইতে থাকলে তুমি একদম এত দূরে চলে যাবা, কেউ তোমার আর ধরতে পারবে না, বুঝছো? ইরা পড়ালেখা করতে হবে তো। ওএইচ কে যদি সিএল এর নিতে হয় তাহলে পিসিএল 5 যোগ করতে হয়। কি যোগ করতে হয় বলো তো? পিসিএল 5 যোগ করতে হয়। বুঝা গেছে? ওকে, তাহলে অ্যাসিড হ্যালাইড মানে কি? অ্যাসিড হ্যালাইড মানে হচ্ছে এই যে অ্যাসিড, খেয়াল করো, এই যে অ্যাসিড, এটা অ্যাসিড না? অ্যাসিড, অ্যাসিডের সাথে যদি আমি পিসিএল 5 দেই, অ্যাসিডের সাথে যদি আমি পিসিএল 5 দিই, হ্যাঁ, অ্যাসিডের সাথে যদি আমি পিসিএল 5 দেই তাহলে কি হবে? তাহলে এখান থেকে এই যে দেখো, মনোযোগ দিও, হ্যাঁ, আরসিও, ওই যে দেখো আরসিও কিন্তু জায়গায় আছে, এখান থেকে কি একটা ক্লোরিন এসে পড়বে, এই দেখো ওই যে জায়গাতে কি আসবে, একটা ক্লোরিন আসবে। আর এই যে ভাইয়া বাকিগুলো কেমনে মিলাবা দেখো তো, এইচ আছে একটা, আছে, পিসিএল 5 এর সিএল আসবে। আবার এই যে পিসিএল পি আছে, ক্লোরিন আরো 3টা আছে, একটা অক্সিজেন আছে, পিওসিএল3, ফসফরাস অক্সিক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড। তাহলে দেখো অ্যাসিডের সাথে তুমি যদি পিসিএল 5 দাও তাহলে কি হবে? ওএইচটা সরে গিয়ে কি আসবে দেখো তো, ওএইচটা সরে গিয়ে ক্লোরিন আসবে। এটা কি বলা হয়? অ্যাসিড হ্যালাইড। তাহলে অ্যাসিড হ্যালাইড মানে কি বলতো? অ্যাসিড হ্যালাইড মানে কি? অ্যাসিড হ্যালাইড মানে আর সিও এক্স, আর সিও এক্স, মানে এক্স মানে হ্যালোজেন আর কি, হ্যাঁ। আর এটা কেমনে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে অ্যাসিড প্লাস পিসিএল 5 দিয়ে, আর অনেক কিছু দেওয়া যায়, আপাতত এটা শিখো আর কি। তাহলে অ্যাসিড থেকে ওএইচটা রিমুভ হয়ে যায়, হ্যাঁ, ওএইচটা কিন্তু, আচ্ছা এটা বাদ দে, এটা লিখলাম না। তাহলে এইটা হচ্ছে কি আসলে আমাদের মূল আলোচনা, কেমন? এটা হচ্ছে আমাদের মূল আলোচনা। তাহলে এখানে কি আসবে? তারপরে অ্যামাইড, তাহলে অ্যামাইড নিয়ে কি লেখো? অ্যামাইড মানে কি বলতো? অ্যামাইড মানে হচ্ছে অ্যাসিড প্লাস অ্যামোনিয়ার জাতক, এটা লিখলাম, হ্যাঁ। মানে অ্যামোনিয়ার জাতক মানে কি? অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, এনিথিং, ওকে। আর সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হচ্ছে এটা, বুঝছো তো? মানে এইখানে যে NH2 থাকবে এমন কোনো কথা নাই কিন্তু অ্যামাইডের ক্ষেত্রে, রাইট? অ্যামাইডের ক্ষেত্রে এমন কোনো কথা আছে? নাই। হ্যালাইড তো বুঝোই, RCOX, হ্যালোজেন বসে যাবে, পিসিএল 5 মানে RCOCl হবে, রাইট? কমন সেন্স। আমাকে বলো তো ভাই, হ্যালাইড ডান বলো, বলো, বলো ভাইয়া। ওকে, আকাশ নীল বলছে HCl, এই কি এর HCl? পিসিএল 5। ভাই এই বিক্রিয়াগুলোতে কোনো প্রভাবক নাই, পরে প্রভাবক যদি থাকে, প্রভাবকের চিন্তা পরে, তোমার এখন প্রভাবকের চিন্তা না, তোমার আমি বিক্রিয়া শিখাচ্ছি না, তোমার আমি শিখাচ্ছি গ্রুপটা কেমনে আইলো, ব্যাপারটা বুঝছো? যখন যে জিনিস লাগবে তখন আমি সব জিনিস শিখাই দিব, ওটা তোমার টেনশন না, ওটা আমার টেনশন বাবা। এই, এটা আমার টেনশন, যখন যা লাগবে আমি শিখাবো, তোমার টেনশন নাই। তোমার কাজ হচ্ছে তুমি খালি কন্টিনিউ করো, বাদ বাকি আমি দেখতেছি, বুঝছো? বাদ বাকি আমি দেখবো, তোমার কাজ হচ্ছে তুমি কন্টিনিউ করো। হাল ছেড়ে দেওয়া যাবে না, তাইলেই হবে, বুঝছো? হাল ছেড়ে দেওয়া যাবে না। ওকে, বলো, বলো অ্যাসিড হ্যালাইড ডান। এরপর আর বেশি কিছু পড়বো না, হ্যাঁ, বেশি কিছু পড়বো না। লেখো অ্যাসিড এস্টার, অ্যাসিড এস্টার। অ্যাসিড এস্টার কেমনে আসে জানো? জাস্ট একটা জিনিস শিখাই দিই, এটা বেশি পেঁচাবো না, এটা বেশি পেঁচাবো না। সেটা হচ্ছে অ্যাসিড আর অ্যালকোহল, এরা মিলে আসলে অ্যাসিড এস্টার তৈরি করে, বুঝছো? অ্যাসিড এস্টার কেমনে তৈরি হয়? যেমন মনে করো এরকম, ওএইচ, ওকে, প্লাস অ্যালকোহল নাও, অ্যালকোহল নাও, মনে করো অ্যালকোহল নিলাম, এটা কি অ্যালকোহল, রাইট? অ্যালকোহল না? অ্যালকোহল। তাহলে দেখো তো, বুঝো, এই যে অ্যাসিডের ওএইচটা সরে গেলে ভাই ব্রাদার তৈরি হয়, বলছি না? বলছি না? ও দিয়ে করা যাবে না 19 এর মতো? কি দিয়ে করা যাবে না?
9 10 এর মতো জাইমান অক্সিজেন দিয়ে করা যাবে না? জাইমান অক্সিজেন কই থেকে আসলো? কি রে, জাইমান অক্সিজেন কই থেকে আসলো? কি বলো এগুলা? আচ্ছা আসো তাহলে, এই যে CH3COOH মানে অ্যাসিড, অ্যাসিডের OH সরে যাওয়া মানে কি ভাই ব্রাদার তৈরি হবে। এই যে দেখো OH-টা কার সাথে চলে যাবে বাবা? পানির সাথে, হাইড্রোজেনের সাথে চলে যাবে। কার সাথে চলে যাবে? হাইড্রোজেনের সাথে চলে যাবে। কেমন? ওকে, তাহলে কি তৈরি হবে দেখো, কি তৈরি হবে দেখো, OH কিন্তু চলে গেছে, হ্যাঁ OH কিন্তু চলে গেছে। এইবার এই যে ও আসবে আর পিছন থেকে আসবে, হ্যাঁ পিছন থেকে আসবে। কেন? যেখানে হাত ভাঙছে ওইখান থেকে স্টার্ট হয়, বুঝছো? যেখানে হাত ভাঙছে ওইখান থেকে স্টার্ট হবে। OCH2CH3। দেখো তো এটা কি হয়েছে, আর COOR, আর খুর। আর দুইটা কিন্তু সেম না, আর দুইটা কিন্তু সেম না, একটা মিথাইল একটা ইথাইল হোয়াটএভার। আর খুর, COOR, আর খুর। এটা কি? এটা হচ্ছে আর খুর। এটা কি হইলো? এটা হইলো আর খুর, মানে এস্টার। এস্টার, তাহলে অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি তৈরি হয়? এস্টার তৈরি হয়। অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি তৈরি করে? এস্টার তৈরি করে। কেমন? অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি তৈরি করে? এস্টার তৈরি করে। তাহলে এস্টারের সাধারণ সংকেত কি? এস্টারের সংকেত কি হবে? আর খুর। আর সেমও থাকতে পারে আর ভিন্নও থাকতে পারে, মানে একটা আর একটা আর প্রাইম, বা দুইটাই আর সেম থাকতে পারে হোয়াটএভার। তাহলে এই এটা আসে কই থেকে? এটা আসে ভাই অ্যাসিড আর অ্যালকোহল। কার থেকে? অ্যালকোহল থেকে। অ্যাসিড থেকে কি রিমুভ হয়? অ্যাসিড থেকে OH-টা রিমুভ হয়ে যায়, আর অ্যালকোহল থেকে কি রিমুভ হয়? H-টা রিমুভ হয়ে যায়, বুঝছো? তাই এই যে মানে কি মনে করো, এই যে অ্যাসিড RCOOH, এই যে এইটা রিমুভ হয়ে গেল, আর এই যে ROH এর এই যে H-টা রিমুভ হয়ে গেল। তাহলে দেখো তো, এই যে RCOOR মানে পিছন থেকে আসবে, তাহলে RCOOR মানে আর খুর, খুর COOR। ওকে, ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না, তেল চর্বি এস্টার, তেল চর্বি জাতীয় জিনিস এস্টার, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের এস্টার। তাহলে অ্যাসিড কি? অ্যাসিড এস্টার কি? অ্যাসিড প্লাস অ্যালকোহল। অ্যাসিড এস্টার কি হবে? অ্যাসিড প্লাস অ্যালকোহল। আমাকে বলো ভাইয়া এস্টার ডান, বলো বলো এস্টার ডান, ফাস্ট ফাস্ট। দেখো আমি কিন্তু চাইলেই তোমাকে শুধু কার্যকরীমূলক শিখিয়ে দিতে পারতাম, বা শুধু সাধারণ সংকেত গুলা শিখিয়ে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি না। আমি চাচ্ছি কিভাবে অ্যাসিড থেকে ভাই ব্রাদার গুলো আসলো তুমি ওটা বুঝো, কিভাবে অ্যাসিড থেকে ভাই ব্রাদার গুলো আসলো তুমি বুঝো। ব্যাপারটা কি ধরতে পারছো? প্রত্যেকটা মূলক নিয়ে কিন্তু আমরা আলাদা পড়ালেখা করতেছি। তুমি জানোই না আমি এখনো স্লাইডে কি কি রাখছি, তুমি জানোই না আমি কতগুলা প্রশ্ন রাখছি, তুমি খেয়াল করতেছো? এই তুমি কি খেয়াল করতেছো প্রশ্নগুলো যে উঠতেছে? প্রশ্নগুলো যে উঠতেছে তুমি কি খেয়াল করতেছো? আমি এখনো ধরেই নাই ওইগুলা, মানে আমি 1 নাম্বার লেকচারে যা পড়াইতে আসছি ওইগুলো এখনো শেষই হয় নাই, বাট আমি তোমাকে ধরায় ধরায় দিচ্ছি। বলো তো স্টার ডান বলো। ওকে, ডান ডান। এবার আসো, এবার হচ্ছে অ্যানহাইড্রাইড। হ্যাঁ অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড অনেক ইজি। তাই অ্যানহাইড্রাইড অনেক ইজি, অ্যানহাইড্রাইড অনেক ইজি, অ্যানহাইড্রাইড অনেক ইজি, বুঝছো? অ্যানহাইড্রাইড মানে অ্যাসিড প্লাস অ্যাসিড, শেষ। অ্যাসিড প্লাস অ্যাসিড, অ্যানহাইড্রাইড মানে অ্যাসিড প্লাস অ্যাসিড, অ্যানহাইড্রাইড মানে অ্যাসিড প্লাস অ্যাসিড। আসো কিরকম দেখো, যে কোনো একটা অ্যাসিড নাও, যে কোনো একটা অ্যাসিড নাও, আমরা উদাহরণ দিই। হ্যাঁ এই যে এটা, এটা কি না, এটা একটা অ্যাসিড। ওকে, অ্যাসিডের কি রিমুভ হবে? OH রিমুভ হবে, তাহলে ভাই ব্রাদার তৈরি হবে। অন্য আরেকজন কি অ্যাসিড ওটা তোমার দেখার দরকার নাই, বুঝছো না? মনে করো আরেকটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, সে আচ্ছা মনে করো ইথার মানে প্রোপানোয়িক অ্যাসিড দিলাম। ওকে, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। কেমন? এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড হোয়াটএভার। দেখো আমাদের কনসেপ্ট কি, অ্যাসিডের OH চলে গেলে ভাই ব্রাদার তৈরি হয়, অ্যাসিডের OH চলে যাবে ভাই ব্রাদার তৈরি হয়। এই OH-টা কার সাথে চলে যাবে? H এর সাথে চলে যাবে, আরেকজনের H এর সাথে। OH কারে খুঁজবে? এই OH কারে খুঁজবে? এই OH-টা কারে খুঁজবে? একটা হাইড্রোজেনরেই তো খুঁজবে, তাই না? এই OH-টা কারে খুঁজে? একটা হাইড্রোজেন রে খুঁজে পানি বানানোর জন্য, তাই না? তো এই যে OH চলে গেল। এবার বাকি জিনিসগুলোকে একসাথে করে দাও। এই যে একটা অ্যাসিডের পার্ট শেষ,
এবার আসো বাকি পার্ট, এই যে এই জায়গা থেকে মিলাই দাও, পিছন থেকে যাবে, হ্যাঁ পিছন থেকে যাবে। এই যে এটার নাম হচ্ছে অ্যানহাইড্রাইট, বুঝছো? এটার নাম হচ্ছে অ্যানহাইড্রাইট, এটার নামই হচ্ছে অ্যানহাইড্রাইট। এগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর পড়ালেখা আছে, সামনে করাবো। হ্যাঁ তাহলে দেখো, আর সিও আর এইটার নাম হচ্ছে আমাদের অ্যানহাইড্রাইট। আর সিও ও সিও আর, আর সিও ও সিও আর, তার মানে দেখো এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমাদের মেইন অ্যাসিড থেকে আসে, বুঝছো? এটা কি আমাদের অ্যাসিড থেকে আসতেছে, এন্ড ওএইচ চলে গেছে, খেয়াল করো এই জায়গা থেকে কি চলে গেছে, ওএইচ চলে গেছে। আর এইটা আমার আরেকটা অ্যাসিড, এটা কি আমার, এটা কিন্তু আমার আরেকটা অ্যাসিড, হ্যাঁ এটা আমার আরেকটা অ্যাসিড, এন্ড এই অ্যাসিডের কি চলে গেছে বলো তো, এইচ চলে গেছে। তাহলে এই ওএইচ আর এই এইচ মিলে পানি তৈরি হবে, আর বাকিরা মিলে কি তৈরি করবে, বাকিরা মিলে অ্যানহাইড্রাইট তৈরি করবে। ওকে, তাহলে অ্যানহাইড্রাইট তৈরি হয় কার কার ভিতর থেকে, অ্যানহাইড্রাইট তৈরি হয় হচ্ছে দুইটা অ্যাসিডের মাধ্যমে, অ্যানহাইড্রাইট তৈরি হয় দুইটা অ্যাসিডের মাধ্যমে, পানি রিমুভ হয়, রাইট, পানি রিমুভ হয় দুইটা অ্যাসিডের মাধ্যমে, আর পানি রিমুভ হয়, অ্যানহাইড্রাইট তৈরি হয়। এস্টার তৈরি হয় একটা অ্যাসিড আর একটা অ্যালকোহলের মাধ্যমে, পানি রিমুভ হয়। অ্যানহাইড্রাইট তৈরি হয় কিসের মাধ্যমে, একটা অ্যাসিড আর অ্যামোনিয়া জাতীয় কোনো কিছুর সাথে, বুঝা গেছে তো? এই যে আমার অ্যানহাইড্রাইট। তাহলে দেখো তো এখন যে আমার এখানে আছে, দেখো তো চিনো কিনা, কার্বক্সিলিক অ্যাসিড কে চিনছি? ইয়েস ভাইয়া চিনছি। আর পড়াবো না আজকে, হ্যাঁ আজকে আর পড়াবো না, আজকে বেশি পড়াইলে ওভারলোড হয়ে যাবে। অ্যালকাইল অ্যামিন, অ্যামিন রে তো চিনে গেছি, দেখো আর NH2, দেখো আর NH2, কেমন আর NH2। অ্যামাইড, এই দেখো আর CONH2, ভাই যেমনে মন চেমনে লেখা থাকুক, এগুলা এগুলা দেখো না, তুমি তোমার পড়া শিখো। ভাইয়া আর সিওটা আসবে কার থেকে, আর সিওটা আসবে অ্যাসিড থেকে, ওএইচটা চলে যাবে, আর এখানে অ্যামোনিয়ার জায়গায় কি হবে, যে কোনো অ্যামোনিয়া জাতক। আর সিওটা কোন জায়গা থেকে আসে, অ্যাসিড থেকে আসে, আর হ্যালোজেন তেলই হবে অ্যাসিড হ্যালাইড। তারপর এস্টার, এই দেখো আর সিওটা আসে কোন জায়গা থেকে, একটা অ্যাসিড থেকে আসে। আর অ্যালকোহল, অ্যালকোহলের ও আর একটা এইচ দেয়, ও আর ও একটা ওএইচ দেয়, এই যে পানি তৈরি হয়, একটু আগে শিখছি না, অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি হয়, এস্টার হয়। আবার এই দেখো অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট মানে এরকম দেওয়া আছে, আর CO2O মানে কি, দেখো তো একটু আগে পড়ছো না, মাত্র বললা দুইটা অ্যাসিড মিলে, দুইটা অ্যাসিড মিলে, এটা কি একটা অ্যাসিড থেকে আসছে, ওএইচ বাদ, খেয়াল করো এটা একটা অ্যাসিড থেকে আসছে, এইটা একটা অ্যাসিড থেকে আসছে, এটা একটা অ্যাসিড থেকে আসছে না, এই পোর্শনটুকু একটা অ্যাসিড থেকে আসছে, ও আমার এইচ বাদ দিয়ে দিছে, আর ও আমার কি বাদ দিয়ে দিছে, ও আমার ওএইচ বাদ দিয়ে দিছে, তাই না? এটাই তো পড়ালেখা ছিল। দেখো এই যে এটাই বলছে, আর সিও মাঝখানে একটা ও, আর সিও কয়টা আছে, দুইটা আছে, একটা ও। যাই হোক, ওরা যেমনে মন সেমনে বলুক, তোমাকে বুঝতে হবে যে অ্যানহাইড্রাইট মানে কি, দুইটা অ্যাসিড দিয়া তৈরি হয়। অ্যানহাইড্রাইট কি দিয়ে তৈরি হয়, দুইটা অ্যাসিড দিয়া তৈরি হয়, দ্যাটস ইট। অ্যানহাইড্রাইট তৈরি হয় দুইটা অ্যাসিড দিয়া, এইটা বোঝা জরুরি। এস্টার তৈরি হয় কি দিয়ে, একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল দিয়ে, অ্যাসিড আর অ্যালকোহল দিয়ে, বুঝছো? অ্যানহাইড্রেট তৈরি হয় কি দিয়ে, দুইটা অ্যাসিড দিয়ে তৈরি হয়। ভাই আমার পড়া হচ্ছে এইগুলা, আমার পড়া বুঝে বুঝে পড়তে হবে, তাই না? আমার হ্যালাইড তৈরি হয় কি দিয়ে, অ্যাসিডের সাথে PCl5 দিলে হ্যালাইড তৈরি হয়। আর অ্যাসিড অ্যামাইড তৈরি হয় কি দিয়ে, অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বা এই রিলেটেড কোনো একটা জাতক দিলে, অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, যত অ্যামিন আছে। কাহিনী কি ধরতে পারছো? এই যে শেষ, এটাই পড়ালেখা। আমি চাইলেই কিন্তু তোমাকে এই যে এগুলো শিখাইতে পারি, ভাই এগুলো শিখাই লাভ নাই, ফিল পাবা না, ধরে ধরে পড়ো তেলেই হবে। হ্যাঁ এগুলো পরে, এগুলো আবার পরে শিখাবো, এগুলো আবার 3 নাম্বার লেকচার থেকে স্টার্ট করব। আমি প্রথম 3টা লেকচার ইউটিউবে দিব, নর্মাল লেকচার মানে কি, যেগুলা মূল পড়া না, মূল পড়া যখন শুরু হবে তখন ওইগুলো আর ইউটিউবে যাবে না। এবার আসো যেটা বলতেছিলাম, তাহলে আমরা এইগুলা থেকে পরের দিন স্টার্ট করব। হ্যাঁ এগুলো থেকে পরের দিন স্টার্ট করব। তাহলে আমরা অ্যাসিডের 4টা জাতকও শিখে ফেললাম। কই গেল গা, ওই পেজটা কই, এই যে। তাহলে অ্যাসিডের জাতক কয়টা আছে, একটা অ্যামাইড, হ্যালাইড, অ্যানহাইড্রাইড, এস্টার। কেমন, অ্যামাইড, হ্যালাইড, অ্যানহাইড্রাইড, এস্টার কেমনে কেমনে আসছে এগুলো তোমার আমি শিখাই দিছি। এখন আমাকে বলো আজকে যা যা পড়ছো তুমি বুঝছো নাকি বুঝো নাই?
আজকে যা যা পড়ছো তুমি বুঝছো না কি বুঝো না, দ্যাটস ইট। বলো আজকে আর না, ওকে আজকে আর না। আপনি অর্গানিকে যে ফ্লেক্সটা নেন একমাত্র এই জায়গাতেই ফ্লেক্স নিতে পারি, মানে অর্গানিকটা পড়ায়া মজা পাই আমি, বুঝছো? আমি কিন্তু এটা একবারও বলতেছি না যে আমি সবচেয়ে ভালো অর্গানিক পড়াই, এরকম না। আমাদের বর্তমানে অনলাইনে যারা পড়ায় ভাই সব বস লেভেলের টিচার। আমি অনেক জুনিয়র বা তাদের থেকে অনেক ছোট, বা তাদের এক্সপিরিয়েন্সের কাছে আমার এক্সপিরিয়েন্স কিছু না, তাই না? তোমার 2006-এর ব্যাচ, 2009-এর ব্যাচ, 2013-র ব্যাচ, 2012-র ব্যাচ, আমি 17, আমি অনেক জুনিয়র। ভাইয়াদের বা স্যারদের যেভাবেই বলো না কেন, তাদের এক্সপিরিয়েন্সের কাছে আমাদের এক্সপিরিয়েন্স কিছু না। তো আমরা কি চেষ্টা করতেছি আর কি। ওকে, সো বলো বুঝছো কিনা। ওকে ভাইয়া, পিডিএফটা দিয়েন। এই পিডিএফ দেওয়া হয় না কে বললো তোমাকে? যাও তো লেকচার ওয়ানে গিয়ে দেখো তো পিডিএফটা আছে কিনা। লেকচার ওয়ানে গিয়ে দেখো, পিডিএফটা একটু দিতে লেট হয় কেন জানো? পিডিএফটা দিতে একটু লেট হয় কারণ হচ্ছে কি, এই জায়গায় আমি এখনো এটা আলাদা করি নাই, বুঝছো? আমি এখনো স্টিল একটা একটা পিপিটির ভিতরেই পড়াচ্ছি। আমি একটার ভিতরেই পড়াচ্ছি, বুঝছো? একটার ভিতরেই পড়াচ্ছি। আচ্ছা, এ তো সেভ করাই আছে তাই না? আমি একটা পিপিটির ভিতরেই পড়াচ্ছি, এই জন্য আমার ওইগুলো কাটসাট করে দিতে হয়, বুঝছো কাহিনী? তো এই জন্য একটু টাইম লাগে। আমি এই পুরোটারে মিললে একটা দেখি একটা পিডিএফ বানাবো, পুরো অর্গানিকের নোট বানাবো কিনা জানি না, যাই হোক অনেক ইয়া লাগে আর কি। ঠিক আছে, বলো তো বুঝছো কিনা, সবকিছু বুঝছো কিনা বলো। অল ডান ভাইয়া, বাকিরা একটু কথা বলো। হ্যাঁ ভাইয়া, বাকিরা একটু কথা বলো, বাকিরা একটু কথা বলো। প্রথম 3টা লেকচার কিন্তু ইউটিউবে যাবে, প্রথম 3টা লেকচার ইউটিউবে যাবে, ঠিক আছে? প্রথম 3টা লেকচার ইউটিউবে যাবে, বাকিগুলো কিন্তু সব পেইড গ্রুপে হবে। সো এগুলো নিয়ে যাতে কোনো গ্যাঞ্জাম না হয়, আগে বলতেছি। অর্গানিক টু তোমরা সবাই একটু ফ্রেন্ডদেরকে দাওয়াত দিও, বুঝছো? ভাইয়া আসলে অনেক পরে কোর্স লঞ্চ করছি, এই জন্য আর প্রপার মার্কেটিং করতে পারি নাই, মানে তোমার সবার পরে আমি অর্গানিকের কোর্স লঞ্চ করছি মনে হয় এই যে 26 ব্যাচে, তাই না? আসলে আমি বললাম না, আমি আসলে আমি যখন মেন্টালি প্রিপেয়ার না হই ততক্ষণ পর্যন্ত আমি কিছু করতে পারি না। আমাদের কিন্তু বাকি সব কিছু অনেক আগে পড়ানো শেষ। যারা সেকেন্ড পেপার ব্যাচে আছো তারা কিন্তু রিলেট করতে পারবা। আমি চাইলে কিন্তু আরো এক মাস আগে থেকে পড়াইতে পারতাম, তাই না? পারতাম কি না? পারতাম। সো আমি দেরি করে শুরু করছি, কারণ কি, আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না পড়ানোর জন্য। এই যে যেমন এখন আমি কি 1 ঘন্টা 47 মিনিট পড়াইলাম, তুমি আমাকে গত মাসে যদি স্টার্ট করতে বলতে আমি 1 ঘন্টার বেশি পড়াইতেই পারতাম না। আমি 1 ঘন্টার বেশি পড়াইতেই পারতাম না, কারণ আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, বুঝছো তো? পড়ানোর জন্য ফিজিক্যালি প্রিপেয়ার দরকার হয় না, দরকার হয় মেন্টালি প্রিপেয়ার, তারপরে ফিজিক্যাল প্রিপারেশন, বুঝছো? তো এই তো। জি ভাই, অল ডান। এত হিউজ ফাইল লোড নিবে নাকি? এই তো। আচ্ছা না, এই জন্যই তো আমি কিন্তু কাইটা কাইটা আপলোড দিচ্ছি, মানে অর্গানিক টুটা কিন্তু কাটবো, কাইটা তারপরে পিডিএফ বানাবো, বুঝছো? অর্গানিক টু এর পোর্শনটুকু করে পিডিএফ বানায় তারপরে ড্রাইভে আপলোড দিব, এই জন্য লেট হয়, রাতের বেলা পাবা, বুঝছো? রাতের বেলা এই পিডিএফটা পাওয়া যাবা, কেমন? তো আসো, আজকে এতটুকু থাকুক বাবা। সবাই একটু ফ্রেন্ডদেরকে বইলো, হ্যাঁ কেমন? ফ্রেন্ডদেরকে বইলো। সবাই তো অর্গানিক পড়ে, সবাই তো অর্গানিক পড়ায়, বইলো আর কি। এনাম ভাই ট্রাই করে তোমাদেরকে নিজের বেস্টটা দেওয়ার, বা ভালো করে বোঝানো ট্রাই করে, এতটুকু আমি বলতে পারি। দেখো, অনলাইনে অনেক ভালো ভালো টিচার আছে, আমি অনেক খারাপ টিচার, বাট আমি এতটুকু বলতে পারি, কেউ যদি তোমাকে 5টা প্রশ্ন প্র্যাকটিস করায়, আমি তোমাকে 20টা প্রশ্ন প্র্যাকটিস করাবো। হাসান নাম তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারবে। মানে এই যে বুয়েট প্রশ্ন ব্যাংক আছে না, এই যে বুয়েট প্রশ্ন, এটা কিন্তু পুরো অর্গানিকের বুয়েট প্রশ্ন ব্যাংক, হ্যাঁ, বুয়েট অর্গানিকের প্রশ্ন ব্যাংক যেটা। তো পুরা প্রশ্ন ব্যাংক আমি তোমার প্র্যাকটিস করাই ফেলবো, তোমার টেনশন নাই, তুমি ধরতেই পারবা না আমি তোমার কোন সময় অর্গানিকের প্র্যাকটিস শেষ করাই দিছি। তো সবাই আমার চেয়ে বেটার পড়ায়, বাট আমি এতটুকু বলতে পারি আমি সবচেয়ে বেশি প্র্যাকটিস করাবো। কেউ যদি 5টা প্রশ্ন করায়, আমি 10টা প্রশ্ন করাবো ইনশাল্লাহ, এতটুকু আমি তোমার প্রমিস করতেছি। ওকে, সো ফ্রেন্ডদেরকে বইলো পারলে, আজকে এতটুকুই থাকুক, দেখাবো ইনশাল্লাহ। আর কে ফেনলও লেখা যায় না, বুঝি নাই। আর কে ফিনাইল, ফিনাইল বুঝাইছো না ফেনল বুঝাইছো?
পরে আবার পরের দিন। হ্যাঁ, বাই বাই, আসসালামু আলাইকুম।